আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইডি থেকে। আমরা ডিজিটাল মার্কেটিং কোর্সের আজকে সপ্তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েশন এবং অপটিমাইজেশনের ক্লাস। যদি আমাদের এখনো কোনো রকম ভাবে মনে না থাকে, আমি ক্লাসে শুরু করার আগে আবার একটু মনে করিয়ে দিই। আপনাদের যদি কোনো কারণে আজকেও যদি আপনাদের মনে না থাকে যে আপনাদের ক্লাস লিঙ্কটি কোথায় অথবা ক্লাসের রুটিনটি কোথায়, আমি আবারও মনে করিয়ে দিই। আমরা যদি ফিচার্ডে যাই, ফিচার থেকে আমরা যদি দেখি এখানে ক্লাস লিঙ্ক আছে, আর নিচে কিন্তু আমাদের রুটিন আছে। ঠিক আছে? তো আমাদের রুটিন আমরা ভালো মতো দেখতে পাচ্ছি, রুটিন অনুযায়ী কিন্তু ক্লাস হচ্ছে, এবং আমাদের কিন্তু ক্লাস লিঙ্কটাও কিন্তু এখানে কিন্তু আছে। ঠিক আছে? ফিচারে ক্লিক করলে কিন্তু আমরা পাচ্ছি। তো আমরা চেষ্টা করব ঠিক টাইমে ক্লাসে এসে ক্লাসগুলো দেখার। ওকে? এবং ক্লাসে যদি না আসতে পারি, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন আপনাদের কি কি প্রবলেম, না হলে কিন্তু আমি বুঝতে পারবো না। একজন লিখেছে সাউন্ড নেই। আমি তো ক্লাসটি শুরু করার আগেই জিজ্ঞেস করে নিয়েছি সাউন্ড আছে নাকি। সবাই কি আমার সাউন্ড পাচ্ছেন না? আমি তো আগেই জিজ্ঞেস করে নিয়েছিলাম। জাকির ভাইয়া বলছেন সাউন্ড নেই। হ্যাঁ, সবাই বলছেন সাউন্ড পরিষ্কার আছে। তার মানে আমাদের জাকির হোসেন যে ভাইয়া আছেন, উনি আপনার মাইককে ক্লিক করে আপনার ডিভাইসটি একটু কানেক্ট করে দেখেন যে কানেক্টেড আছে নাকি। ওকে? আপনার ডিভাইসটি কানেক্ট করে দেখেন, ডিভাইস চেক করেন। অডিও, আমি লিখে দিচ্ছি আপনাকে, অডিও ডিভাইস চেক করেন। তাহলেই আপনারা বুঝবেন যে আপনার ডিভাইসটি ঠিকমতো আছে কি না। তো আজকে আমরা আমাদের ক্লাস টপিক হলো পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েশন এবং অপটিমাইজেশন। তো পিন্টারেস্ট কি, এবং পিন্টারেস্ট দিয়ে আমরা কিভাবে মার্কেটিং করতে পারি, সেগুলো সম্পর্কে আজকে বুঝারই হলো আজকে ক্লাস। তো পিন্টারেস্ট কি? যদি আমি একটি নতুন ট্যাব খুলি, নতুন ট্যাব খুলে পিন্টারেস্ট লিখি, তাহলে কিন্তু পিন্টারেস্ট আসবে। তো আজকে ক্লাসটি শুরু করার আগেই আমি এখানে গুগলে যাই। সরি, গুগল থেকে পিন্টারেস্ট নেই, তারপরে এখানে আমার পিন্টারেস্ট আসছে। তো পিন্টারেস্ট ক্লাসটি, আজকে ক্লাসটি শুরু করার আগেই আমি বলে রাখি, আজকের ক্লাস কিন্তু সম্পূর্ণ আমরা মোবাইলে করতে পারবো। তো মোবাইলে করার অপশন আমরা খুব ভালো মতো জানি। আমরা আমাদের ব্রাউজারে, ওকে, আমাদের ব্রাউজারে কি করব, আমরা ব্রাউজারে গুগল লিখবো। গুগল লেখার পরে ডেস্কটপ মোড ব্যবহার করব, যারা মোবাইলে আছি মনে আছে আমাদের। তারপরে কিন্তু আমরা এই যে পিন্টারেস্ট লিখে তারপরে আমরা লগ ইন করবো, যেটা আমি একটু পরে দেখাবো। ওকে? তো এটা আমাকে আলাদাভাবে মোবাইলে দেখানোর কোনো দরকার নেই, কারণ এটা আমি প্রতিবারই দেখিয়েছি। এটা কি মোবাইলে আবার করে দেখানোর দরকার আছে? আশা করি মোবাইলে এই কাজটি করে দেখানোর আমার প্রয়োজন নেই। তাও যদি আপনি বলেন, আপনারা সবাই বলেন, তাহলে আমি অবশ্যই করে দেখাবো। ব্রাউজারে যাবেন, যে কোনো ব্রাউজারে গুগল লিখবেন, ডেস্কটপ মোড অন করবেন, তারপরে পিন্টারেস্ট লিখে সার্চ দিবেন, তারপরে লগ ইন করবেন। তো এখন আমাদের কথা হলো পিন্টারেস্টটা কি। পিন্টারেস্ট হলো আমাদের একটি, আমি এখানে সম্পূর্ণভাবে লিখেছি, কারণ পিন্টারেস্ট উইকি লিখি তাহলে এখানে আর কিছু লেখা থাকার কথা। নর্মালি এখানে অনেক ধরনের অপশন থাকে, আজকে কোনো রকমের লেখা যায় না। তো এখানে লেখা আছে পিন্টারেস্ট ইজ এন সোশ্যাল মিডিয়া সার্ভিস ফর পাবলিশিং অ্যান্ড ডিসকভারি অফ ইনফরমেশন ইন টার্মস অন পিনবোর্ডস। ঠিক আছে? এইটুকু এখানে লেখা আছে। তো পিন্টারেস্ট কি এবং পিন্টারেস্টে কি কি করা যায়, এগুলো সবকিছু নেওয়ার জন্য আমি একটি পিপিটি ফাইল বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইল আপনাদের জন্য রেডি করেছি, যার জন্য, যাতে আপনারা আরো পরিষ্কারভাবে বিষয়গুলো বুঝতে পারেন। তাহলে আমি আমার পিপিটি ফাইলটি ওপেন করি। তো আমাদের সবাই দেখতে পাচ্ছে আমার পিপিটি ফাইলটি। সো ইন্ট্রোডাকশন টু পিন্টারেস্ট। তো পিন্টারেস্টটা কি? পিন্টারেস্ট হলো একটি ইমেজ শেয়ারিং সাইট। তার মানে কি? একটি ইমেজ শেয়ারিং মিডিয়া সাইট। পিন্টারেস্ট হলো এমন একটি সাইট
যেখানে আপনি আপনার ভিজুয়াল কন্টেন্ট, যেটা ছবি ও ভিডিও। তো পিন্টারেস্ট কখন এসেছিল? আমরা সবাই গুগল ইমেজ চিনি। এটা কিন্তু পিন্টারেস্ট অনেক পুরানো একটা সাইট, যখন আমাদের গুগল লেন্স ছিল না, তারপরে গুগল ইমেজ ছিল না, তার আগে থেকে পিন্টারেস্ট আছে। এখন কিন্তু পিন্টারেস্টের ব্যবহার অত বেশি নেই, কিন্তু আগে কোনটা ব্যবহার হতো? কোনো কিছু ছবি আপনি যদি সার্চ দিয়ে পেতে চাইতেন, তাহলে আপনার কোথায় যাওয়া লাগতো? আপনার পিন্টারেস্ট থেকে খুঁজে বের করা লাগতো। তাহলে কি বুঝতে পারছি? পিন্টারেস্ট হলো এমন একটি সাইট যেখানে আপনি ভিজুয়াল কন্টেন্ট শেয়ার এবং কালেক্ট করতে পারবেন। এটি ফ্যাশন, হোম ডেকোর, মানে হোম ডেকোরেশন, রেসিপির মতো বিষয়গুলো আপনি যখন ইন্সপিরেশন বা আইডিয়া খুঁজতে চাবেন, সেজন্য আপনি কোথায় যাবেন? সেটা আপনি পিন্টারেস্ট থেকে খুঁজে পাবেন। ঠিক যেমনটা আমরা গুগলে সার্চ দিয়ে খুঁজে বের করি। কিন্তু গুগলে আমাদের বেশিরভাগ কি টাইপের সার্চ আসে একটু বলেন সবাই? আমাদের কিন্তু টেক্সট টাইপ সার্চ কিন্তু আসে। আমাদের কিন্তু প্রথমে আমরা ইমেজ টাইপ পাই না, কিন্তু আমরা টেক্সট টাইপ পাই। তো পিন্টারেস্ট কি টাইপের সার্চ আসে? আমাকে সার্চ রেজাল্ট কি টাইপের দিবে? আমাকে ইমেজ টাইপের বা ছবি টাইপের সার্চ দিবে। তবে পিন্টারেস্টে ভিজুয়াল বা ইমেজ সার্চ করে পাওয়া যায়, বা আপনি আইডিয়া এবং ইন্সপিরেশন পাবেন, তাই এটাকে ভিজুয়াল সার্চ ইঞ্জিনও বলা হয়। তো আমরা বুঝতে পারলাম পিন্টারেস্টে কি। এখন কথা হলো, একটা এক্সাম্পল আমি দিয়েছি। যেমন ধরেন, আপনি আপনার বাসাটাকে সুন্দর মতো সাজাবেন। তো কেউ হোম ডেকোর আইডিয়াস খুঁজছেন। তো পিন্টারেস্টে আপনি সার্চ দিলেন হোম ডেকোর আইডিয়া, এরকম দিয়ে আপনি সার্চ দিলেন, এই কিওয়ার্ডস গুলো আপনি ব্যবহার করেছেন। ঠিক আছে, হোম ডেকোর আইডিয়া দিয়ে, এগুলো কি বলছি আমরা? কিওয়ার্ডস বলছি। তো এই কিওয়ার্ডস গুলো আপনি ব্যবহার করেছেন। তো তখন আপনি পিনস দেখতে পারবেন। তো পিনস কি জিনিস এটা আমি পরে বুঝাচ্ছি। তো আমরা আপাতত ছবি বলি। তো এগুলো ছবি দেখতে পারবেন, যা মূলত একটি ব্লগ বা কোনো একটি ব্লগ বা ব্লগ সাইট থেকে এসেছে। সেই ইমেজে যদি আপনি ছবিতে ক্লিক করেন, তখন আপনাকে সেই ব্লগ বা সাইটে আপনাকে যেতে দিবে, এবং সেখানে আপনি বিস্তারিত তথ্য আপনি দেখতে পারবেন। তো আমরা বুঝতে পেরেছি যে পিন্টারেস্টের কাজ হলো অনেকটা গুগলের মতো। গুগল কি করে? অন্যজনের সাইটটি অন্যজনের যে ইনফরমেশনটি আপনার সামনে টেক্সট আকারে নিয়ে আসে। আর পিন্টারেস্ট কি করে? সেই জিনিসটাই আপনাকে ছবি আকারে আপনার সামনে প্রকাশ করে। তো আমরা যেহেতু একটা জিনিস দেখতে পাচ্ছি যে পিন্টারেস্ট অন্য ওয়েবসাইটের বিষয়গুলো ছবি আকারে প্রকাশ করছে, তাহলে আমি এটাকে কি বলতে পারি? এটা কিন্তু একরকম একটা থার্ড পার্টি ওয়েবসাইট হিসাবে বা থার্ড পার্টি ওয়েব, আপনার দালাল হিসাবে কিন্তু নিজেকে প্রমাণ করে। বিষয়টি কিরকম? থার্ড পার্টি সাইট বা দালাল বা ব্রোকার হিসেবে হিসেবে প্রমোট করছে পিন্টারেস্টে যেই ছবিটি, যেমন মনে করেন হোম ডেকোর আইডিয়া দিয়ে যে ছবিটি আপনি দেখছেন, ঠিক আছে, এখানে মনে করেন একটা আইডিয়া দেখছেন। এই আইডিয়াটা আমাকে বলেন পিন্টারেস্ট নিজে বানিয়েছে, নাকি নিশ্চয়ই কোনো একটি ওয়েবসাইট থেকে, ওয়েবসাইটের লিংক দেওয়া ছিল, সেটা ব্যাকলিংক করা ছিল। আমাদের কি মনে আছে কথাটি? ব্যাকলিংক আমরা শিখিয়েছিলাম 2 দিন আগেই। এটা ব্যাকলিংক করা আছে, সে ছবিটি আমরা দেখেছি। তো এই ওয়েবসাইটের সাথে মনে করেন আমরা ওয়েবসাইটের নাম দিলাম তো ওয়েবসাইটের ব্যাকলিংক এখানে করা ছিল, তার জন্যই আমরা ওয়েবসাইটে যেতে পেরেছি। তো এটা যদি পিন্টারেস্ট হয়, এই পিন্টারেস্ট আমাকে এই ওয়েবসাইটের সাথে আমাদের পরিচয় করিয়ে দিয়েছে। যদি পিন্টারেস্ট না থাকতো, আমরা এই ওয়েবসাইটের সাথে কি পরিচিত হতে পারতাম? একটু আমাকে সবাই বলেন। ও আমাকে এই ওয়েবসাইট থেকে কিছু ছবি আমাকে বের করে দিয়েছে, সেই ছবিগুলো আমরা দেখতে পেরেছি। তাহলে আমাকে বলেন, ব্যাকলিংক করা ছিল দেখে কিন্তু আমি এখানে ক্লিক করার পরে আমরা এই ওয়েবসাইটে গিয়েছি। তো আগে তো যেতে পারতাম না, যেতে পারতাম। আমি কি বুঝাতে পেরেছি বিষয়টি নাকি বুঝাতে পারিনি? একটু বলেন আমাকে, ইয়েস বা নো বলেন। স্যার আমি বুঝতে পারিনি, আমি কিন্তু তাহলে আবারও বুঝাবো। আমরা ক্লাসে ক্লিয়ার হোক।
তাহলে এই পি ইন্টারেস্টের কারণে এই পি ইন্টারেস্টের দালালি কি করছে? এই পি ইন্টারেস্টের দালালি করছে এই এ ওয়েবসাইটের দালালি কি করছে? এই পি ইন্টারেস্ট করছে, তাই না? তাহলে এটাকে কি বলছে? এটা হলো মার্কেটিং, অথবা থার্ড পার্টি সাইট হিসাবে নিজেকে কিন্তু প্রমাণ করছে। তো ধরেন আমি এখানে উদাহরণ দিয়ে রেখেছি যে পিন্টারেস্ট নিজে কোনো কন্টেন্ট তৈরি করে না, অন্য সাইট থেকে কন্টেন্ট তুলে ধরে, যেমন ব্লগ বা অনলাইন শপের ছবি অথবা ভিডিও। কোনো কন্টেন্টে ক্লিক করলে, আমি যেটা বলেছিলাম গত ক্লাসে, 2 ক্লাস আগে, ব্যাকলিংক যেমন ব্যবহার করে সরাসরি সেই সাইটে পৌঁছে যায় যেখানে কন্টেন্টটি আসলে রয়েছে। এ কারণে পিন্টারেস্টকে ব্রোকার সাইটও বলা হয়। অন্য একটি সাইটে দর্শক এবং সে পাঠিয়ে দেয়। তো এর মানে সেই সাইটে ট্রাফিক বাড়িয়ে দেয়। তো ট্রাফিক আমরা খুব ভালো মতো জানি, যা আমি একটু আগেও একটু পরেই বলছি ট্রাফিকটা কি। তো যা ওই সাইটের জন্য খুবই উপকারী, কারণ ওই সাইটের ভিজিটর বাড়িয়ে দেয়। ধরুন কেউ পিন্টারেস্টেড রেসিপি ছবি দেখছে, ক্লিক করার পরে সেই রেসিপির ওয়েবসাইটে বা ব্লগে সে চলে গেল, যেখানে সে ওয়েবসাইটই পাওয়া যায়। তাহলে পিন্টারেস্টে কি করলো? সেই রেসিপির ওয়েবসাইটটির একটি মার্কেটিং করে দিল। তাহলে পিন্টারেস্ট কি করছে? একটি ওয়েবসাইটের জন্য মার্কেটিং করে দিচ্ছে। তো আমরা কি বুঝলাম? এটি আপনার পিন্টারেস্ট আমাদের ডিজিটাল মার্কেটারের জন্য কি জন্য প্রয়োজনীয়? আমাদের মার্কেটিং এর ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। এবং আমাদের এই পিন্টারেস্টটা আমাদের ইউনাইটেড স্টেটসের যে নাগরিকরা আছে, তারপরে কানাডা, ইউকে, জার্মানি, এগুলো ডেভেলপড কান্ট্রিরা কিন্তু বেশিরভাগই ইউজ করে। ওকে। তো আমাদের মতো বাংলাদেশে যেগুলো আছে এবং আপনার থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলো আছে, নন ডেভেলপমেন্ট কান্ট্রি যেগুলো আছে, সেগুলোতে কিন্তু পিন্টারেস্ট বেশি ইউজ হয় না। আমরা তাহলে ক্লিয়ার? আমরা তাহলে পিন্টারেস্টটা কি, পিন্টারেস্ট দিয়ে আমরা কি কি করতে পারি, এগুলো কিন্তু আমাদের সবকিছু ক্লিয়ার করে আমি আগাচ্ছি। তারপরে হলো পিন্টারেস্টটা কেন প্রয়োজন। একই কথাই, কন্টেন্ট ক্রিয়েশন এবং রিসার্চ। কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আমাদের অবশ্যই প্রয়োজন। আমরা একটি, মনে করেন আমাদের একটি ক্লায়েন্টের প্রোডাক্ট দিয়েছে, আমাদের বলেছে মার্কেটিং করতে। তো একটা ক্লায়েন্টের যখন আমাকে কাজ দিয়েছে মার্কেটিং করতে, মনে করেন আপনার আইডিয়া আসছে না, তখন আপনার যদি আইডিয়া না আসে আমরা কি করতে পারি? আমরা যদি একটা কাজ করতে পারি, গুগলে সার্চ দিতে পারি, কিন্তু গুগলে কিন্তু বেশিরভাগই কি হয়, আপনার টেক্সট বেসড একটি টেক্সট বেসড একটি সার্চ পাই, কিন্তু বা সার্চ রেজাল্ট পাই। কিন্তু যখন পিন্টারেস্টে আমরা পাই, ঠিক আছে, পিন্টারেস্টে যখন পাই, পিন্টারেস্টে কিন্তু সবই আমরা ইমেজ রিলেটেড আমরা সার্চ রেজাল্ট গুলো পাই। তো ইমেজ রিলেটেড যখন আমরা সার্চ পাই বা রেজাল্ট পাই, তখন কিন্তু আমরা সেই ইমেজ রিলেটেড গুলো দেখে আমরা একটি ইন্সপিরেশন পেয়ে সেই রিলেটেড আমরা ডিজাইন করতে পারি। তাহলে আমরা বুঝতে পেরেছি যে আমরা কিভাবে এই কন্টেন্ট ক্রিয়েশন এবং রিসার্চ আমরা পিন্টারেস্ট দ্বারা করতে পারছি। আমাদের আইডিয়া গুলো আমরা পিন্টারেস্ট থেকে কিন্তু আমরা নিতে পারি। ওকে, আশা করি আমরা বুঝতে পেরেছি। তারপরে হলো আরেকটি মনে রাখতে হবে যে আমাদের পিন্টারেস্টের ক্লায়েন্টরা কিন্তু বেশিরভাগই, যারা আপনাকে পিন্টারেস্টের জন্য কাজ দিবে, তারা বেশিরভাগই কিন্তু ফিমেল হয়। ওকে। তো এই রকম মাইন্ডসেট রেখে কিন্তু আপনার পিন্টারেস্টে কাজগুলো করতে হবে। তার মানে আপনার কালার হতে হবে ফিমেল টাইপের কালার, মানে পিঙ্ক কালার বা পার্পল কালার। পার্পল কালার যদিও মেল টাইপের কালার না, তাও আর পার্পল কালার, রেড কালার, তার মানে আপনার কালারটাই হবে মেল টাইপের। তো আপনার টার্গেট অডিয়েন্স কারা? টার্গেট অডিয়েন্স কিন্তু আপনার মেয়েরা। ঠিক আছে। তারপর হলো মার্কেটিং টুল ফর জেনারেটিং ট্রাফিক অন ওয়েবসাইট অর প্রোডাক্ট। তো আমি একটু আগে বলেছিলাম ট্রাফিক। ট্রাফিকটা কি আমরা জানি। আমরা যখন বাসার রাস্তায় একটু যদি যাই, আমরা অনেক রকম যানবাহন দেখি, সেটা হলো ট্রাফিক জ্যামের ট্রাফিক, সেটা হলো আপনার যানবাহনের ট্রাফিক। তো ওয়েব ট্রাফিক বা ওয়েবসাইটের ট্রাফিক কাকে বলে? আপনি ধরেন হঠাৎ আজকে এইচএসসি বা
হায়ার এডুকেশন এইচএসসি এর একটি রেজাল্ট দিল, তাহলে কি দেখবেন যে এডুকেশন রেজাল্ট, এডুকেশন বোর্ড রেজাল্টের ওয়েবসাইটে সবাই গিয়ে হুমড়ি খেয়ে পড়ে যে আমার ছেলের, আমার ভাইয়ের, আমার বউয়ের কত আর কি রেজাল্টটা দিয়েছে। বউ বলা ঠিক হয়নি, যাই হোক, আমাদের রেজাল্টটা দিয়েছে, ঠিক আছে। তো এই যে রেজাল্ট দিতে যাবে, রেজাল্ট দেখতে যাবে, তো এই যে রেজাল্ট দেখতে যাবে তখন কি হলো, সবাই যে রেজাল্ট দেখতে গেল, তো ওইখানে সবাই যখন যাবে তখন কিন্তু একটা জ্যাম ক্রিয়েট হবে, দেখা যাবে কি সার্ভার ডাউন হয়ে গেছে। তো সার্ভার কি জন্য ডাউন হচ্ছে, ওরা যে ফ্রেমওয়ার্কটা ব্যবহার করেছে সে ফ্রেমওয়ার্ক এতগুলো ক্লায়েন্ট একসাথে হ্যান্ডেল করতে পারছে না, এই জন্য কি হচ্ছে, সার্ভারটা ডাউন হয়ে যাচ্ছে এবং সুন্দর মতো লেখা যাচ্ছে যে ফরবিটেন, 500 ফরবিটেন বা 400 ফরবিটেন, এরকম বিভিন্ন ধরনের এরর আপনাকে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। অথবা সার্ভার নট ফাউন্ড, এরকম অনেক ধরনের এরর আপনি পাচ্ছেন। তো এটা কি জন্য হচ্ছে, আপনার বেশি ট্রাফিক হলে এরকম হচ্ছে। তো আপনার পিন্টারেস্ট কি করছে, পিন্টারেস্ট করছে যে মার্কেটিং টুল ফর জেনারেটিং ট্রাফিক অন ওয়েবসাইট অর প্রোডাক্ট, মানে আমরা ব্যাকলিঙ্ক করতে পারি এবং প্রতিটি ইমেজের মধ্যে একটি ব্যাকলিঙ্ক করার ফলে আমরা সে ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক আমরা জেনারেট করতে পারি। তাহলে আমরা বুঝতে পেরেছি যে কিভাবে আমরা পিন্টারেস্টটাকে ব্যাকলিঙ্কের মাধ্যমে আমরা ট্রাফিক করতে পারি। কিভাবে করতে পারবো সেটা আমি আমাদের নেক্সট ক্লাসে আরো সুন্দর মতো বুঝতে পারবো। আজকে আমরা জাস্ট অ্যাকাউন্টই করব, এসইও অ্যান্ড কিওয়ার্ড রিসার্চ। এসইও মানে কি, এসইও মানে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে কি, গুগল যেমন এটি সার্চ ইঞ্জিন, তো গুগলে যদি আমি একটি প্রোডাক্ট দিয়ে সার্চ দেই তাহলে আপনার ফার্স্ট পেজে যেগুলো আসবে সেইগুলো আমার সেল বাড়াতে হেল্প করে। ঠিক একই রকম পিন্টারেস্ট কি, পিন্টারেস্ট কিন্তু একটি সার্চ ইঞ্জিন। তো পিন্টারেস্টে যদি আমি দেখি যে আপনার পিন্টারেস্টে, পিন্টারেস্টে ফার্স্ট পেজে যেগুলো কন্টেন্ট গুলো আসে সেগুলো দিয়ে যদি আমি আমার যে ছবিটা আমি রেডি করব সেই ছবিগুলো যদি আমি রেডি করে দেই, সেইগুলো আমার পিন্টারেস্টে ফার্স্ট পেজে আসার সম্ভাবনা আছে। এবং সেই ফার্স্ট পেজে যেগুলো আসবে সেগুলো কিন্তু ক্লিক করার সম্ভাবনা বেশি থাকে। আশা করি আমরা বুঝতে পেরেছি যে কিভাবে আমরা এসইও এবং কিওয়ার্ড রিসার্চ করে আমার যে টার্গেট, যে টার্গেট ওয়েবসাইট আছে তাকে আমি উঠিয়ে দিতে পারবো, একইভাবে প্রোডাক্ট ট্রাফিক বাড়ানোর জন্য। পিন্টারেস্ট ফর শপিং অ্যান্ড ফুড রেসিপি অ্যান্ড ভিডিওস। তো পিন্টারেস্ট বাইরের দেশে পিন্টারেস্ট ব্যবহার করে বেশিরভাগই শপিং এর জন্য, ফুড রেসিপির জন্য এবং অন্যরকম ভিডিওগুলো দেখার জন্য। তো বাইরের দেশে কি করে, আপনি শপিং করতে যাবেন পিন্টারেস্টে সার্চ দিয়ে দেখে কোন শপিং লিস্টে কোনটা কোনটা ভালো, ক্লিক করে কিনে ফেলে, ঠিক আছে। বেশিরভাগই অ্যামাজনের সাথে কানেক্টেড থাকে। অনেক ধরনের ক্রিয়েটররা ফুড রেসিপি কোথায় পোস্ট করে, পিন্টারেস্টে পোস্ট করে। তাহলে আমরা বুঝলাম পিন্টারেস্ট এগুলো জন্য ব্যবহৃত হয় এবং এগুলো ব্যবহার করে আমরা ডিজিটাল মার্কেটাররা নিজেদের আইডিটা উপরে উঠিয়ে দিতে পারি। আমি বুঝাতে পেরেছি, আশা করি বুঝাতে পেরেছি। তো এই কথা আরেকটু বলে রাখি, পিন্টারেস্ট কিন্তু আমাদের কখনো পে করবে না, ঠিক আছে। আমি কি বুঝাতে পেরেছি বিষয়টি? আপনাদের একটা কোশ্চেন এখানে থাকে যে পিন্টারেস্ট আমাদের পে করবে নাকি। ওকে, এখানে আমি লিখে রাখি পিন্টারেস্ট কিন্তু কখনো আপনাকে পে করবে না। আপনি কন্টেন্ট ম্যানেজমেন্ট করবেন, সেই কন্টেন্ট গুলো সবার কাছে পাঠিয়ে দেওয়ার কাজ হলো পিন্টারেস্ট। আমি বুঝাতে পেরেছি পিন্টারেস্ট কি, এটি সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন। তো আমাকে একটু বলেন সবাই, আপনি গুগলে একটা যদি কন্টেন্ট দেন, সেটা যদি উপরের দিকে উঠে এবং কন্টেন্টই দেখা যায়, গুগল কি আপনাকে পে করে? সবার কি মনে হয়? গুগলে একটি জিমেল অ্যাকাউন্ট করলে তারপরে আপনাকে গুগল পে করে?
তো গুগল কিন্তু আমাকে কোনো রকম পেমেন্ট করে না। তার মানে আপনি যদি পিন্টারেস্টে ছবি করেন, তারপর পিন্টারেস্টে আপনি সুন্দর সুন্দর অ্যাকাউন্ট করে সুন্দর সুন্দর ছবি পোস্ট করেন, পিন্টারেস্ট আপনি অ্যাকাউন্টটা মেনটেন করলেন, পিন্টারেস্টে অ্যাড দিলেন, এত কিছু করলেন, তাহলে কি আপনাকে পিন্টারেস্ট আপনাকে টাকা দিবে? একটু বলেন আমাকে। আপনার কি মনে হয় পিন্টারেস্ট টাকা দিবে? আশা করি পিন্টারেস্ট আপনার টাকা দিবে না। পিন্টারেস্ট টাকা কিভাবে আসবে? আমি একটু আগে বলেছি, পিন্টারেস্টের কাজ হলো আপনার ছবিগুলো ট্রাফিক, হ্যাঁ ভেরি গুড, এই যে হাইজি ভাইয়া খুব ভালো মতো বুঝতে পেরেছে। আমাদের ট্রাফিক আনার কাজ হলো পিন্টারেস্টের কাজ। আপনি যে জায়গার ব্যাকলিঙ্ক করবেন সেই জায়গায় সে আপনাকে দিয়ে দিবে। আর আমাদের পিন্টারেস্টের কাজ কি? এসিও করে আমাদের কন্টেন্টটি উপরে নিয়ে যাওয়া। তো আমরা বুঝতে পেরেছি। ভেরি গুড। আমাদের শফিকুল ভাই আরো ভালো কথা বলেছে, যে কোনো ক্লায়েন্টের বিষয়টি প্রমোট করাই হলো আমাদের পিন্টারেস্টের কাজ। যদি কোনো ক্লায়েন্ট তার কাজটি প্রমোট করার কারণে আমাদের পেমেন্ট করে, তাহলে সেটা আলাদা ব্যাপার। শফিকুল ভাইয়া, আলম ভাইয়া, ক্লিয়ার আশা করি। আমরা তাহলে পিন্টারেস্ট আপনাকে কিন্তু কোনোদিন আপনাকে পেমেন্ট দিবে না, কারণ পিন্টারেস্ট কিন্তু আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা নিবে না আপনার অ্যাকাউন্ট করার জন্য। আমরা তাহলে ক্লিয়ার? যেহেতু ও আপনাকে ফ্রি ফ্রি দিচ্ছে, আপনি ওর কাছ থেকে কোনো রকম টাকা চাইতে পারেন না। আমি তাহলে ক্লিয়ার। তাহলে পিন টেস্ট কেন প্রয়োজন, পিন টেস্ট কি কি হবে, আমরা তাহলে সবাই ক্লিয়ার হয়েছি। তারপরে হলো পিন টেস্টে পিন বোর্ড। তো এটা হলো আমাদের জন্য সবচেয়ে বেশি দরকার। পিন মানে কি, যেটা একটু আগে বলেছি, আমি ফেসবুক দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। ফেসবুকে যেমন পোস্ট, ঠিক একইভাবে পিন টেস্ট যদি আমি পোস্ট করি, সেটাকে আমরা কি বলছি? পিন। ওকে, তার আমরা ক্লিয়ার। পিন্টারেস্টে আমরা যদি এটা পোস্ট করি, সেটাকে আমি কি বলছি? আমরা বলবো হলো পিন। ওকে, ফেসবুকে যা পোস্ট করা, পিন্টারেস্টে পিন করা, সেম কথা। এখন সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, পিনগুলো সবগুলো একটা পিন বোর্ডের আন্ডারে থাকে। পিনগুলো সবগুলো পিন বোর্ডের আন্ডারে থাকে। ধরে নেই, আমি একটু আগে বলেছি পিনগুলো কি হয়। আমাদের পিন্টারেস্টই হলো একটা ছবি দিয়ে করা একটি ওয়েবসাইট। তার মানে আপনার পিনগুলো কি হবে? সবই হবে ছবি, তাই না? পিন কি হবে? সবই হলো ছবি। তাহলে আমি পিন বোর্ডটাকে মনে করি একটি অ্যালবাম। তাহলে অ্যালবাম গুলো, তাহলে আমরা কি করি? একটি ছবিগুলো সব সময় একটা নির্দিষ্ট অ্যালবামের মধ্যে ঢুকাই। মনে করেন আপনার বিয়ে হয়েছে, তাহলে বিয়েগুলো অবশ্যই বিয়ের অ্যালবামে রাখি। আপনার ছবি, ছোটবেলার ছবি, ছোটবেলার ছবি, ছোটবেলার অ্যালবামে রাখি। নাকি আপনার বিয়ের অ্যালবামে ছোটবেলার ছবি রাখি, আর ছোটবেলার অ্যালবামে বিয়ের ছবি রাখি। আমরা কি সে কাজ করি? সবাই একটু আমাকে বলেন। নাকি আমরা যেটার নাম সেই জায়গাটায় সেটা করি? তো এই কথা আমি কেন বললাম? আমরা মনে করেন এয়ারফোন দিয়ে একটা পিন বানালাম, তাহলে আমরা কি করব? আমরা এয়ারফোনের একটা পিন বানালে বা একটা পোস্ট করলে, সেটার জন্য আলাদা একটি বোর্ড করব। ঠিক আছে, বোর্ড করে তার মধ্যে আমরা প্রিন্ট করব। আমি বুঝাতে পেরেছি সবাইকে? তার মানে আপনি যদি নতুন একটা পিন করেন, সেই টাইপের বোর্ডের মধ্যে আলাদা আলাদা করে বোর্ড করবেন। নতুন একটা ক্যাটাগরি পিন করছেন, তার মানে নতুন একটা বোর্ড বানাবেন। আলাদা আলাদা পিন কখনো করবেন না। আমি বুঝাতে পেরেছি? আর একটা কথা আমি এখানেই বলে রাখি, আমরা নেক্সট ক্লাসে আমরা যখন পিন বানাবো, আমরা কখনো এখানেই বলে রাখি, পিন ডিলিট করব না। ঠিক আছে, পিন আলাদা আমরা কখনো ডিলিট করব না। যদি আমাদের প্রবলেম হয়, পুরো বোর্ডটা আমরা কি করব? পুরো বোর্ড আমরা ডিলিট করব। আমি বুঝাতে পেরেছি? আমি কিন্তু এখানে অনেক ধরনের ইনফরমেশন দিয়ে দিয়েছি, যাতে আমাদের ফিউচারে সমস্যাগুলো সলভ হয়ে যায়। ওকে, আমরা কখনো একটা পিন ডিলিট করব না। পিন ডিলিট করলে আপনার অ্যাকাউন্টে সমস্যা হবে। আমরা পুরোপুরি বোর্ডটা ডিলিট করব যদি আমাদের সত্যি দরকার পড়ে। ওকে,
তাহলে আপনাদের সবগুলো প্রবলেম আমি কোশ্চেনগুলো আনসার দিয়ে দিয়ে আগাচ্ছি। তারপরে নেক্সট কোশ্চেন, স্যার পিনগুলো কয় টাইপের হয়? তো আমাদের 4 টাইপের পিন হয়, ঠিক আছে? তো 4 টাইপের পিন, কি কি টাইপের পিন হয় স্যার? একটা হলো স্ট্যাটিক পিন। তো স্ট্যাটিক পিন মানে হলো এমন একটি ছবি যেটা নড়াচড়া করে না, ঠিক আছে? তো আপনি একটা ছবি যদি ক্রিয়েট করেন যেটার মধ্যে নড়াচড়া করবে না, তারপরে অনেক লেখা থাকবে, তো এগুলো টাইপের আমি যদি একটা পোস্ট ক্রিয়েট করি, ঠিক আছে, তাহলে সেটা কি হবে? সেটা আমার স্ট্যাটিক পিন হিসেবে গণ্য হবে। তো এখানে স্ট্যাটিক পিন আমরা কি জন্য ক্রিয়েট করি? আমরা ট্রাফিক জেনারেট করার জন্য আমরা স্ট্যাটিক পিন ক্রিয়েট করি। আমরা যখন পরবর্তীতে একটি দেখব, এক্সাম্পল দেখব, তখন আরো বেশি সুবিধা হবে। তো আমরা শুধুমাত্র জেনে রাখি আপাতত স্ট্যাটিক পিন কি জন্য ক্রিয়েট করছি? ট্রাফিকের জন্য। তারপরে সেকেন্ডটা হলো ভিডিও পিন। ভিডিও পিন হলো আমরা নর্মাল একটি ভিডিও যখন আমরা করে পিন হিসাবে পোস্ট করি সেটাকে কি বলছি? ভিডিও। ভিডিও পিন। তো ভিডিও পিন কত জন্য হয়? 4 সেকেন্ড থেকে 15 সেকেন্ডের মতো হয়, তার মানে খুব ছোট হয়। এটার কত সাইজ হয়? 1080 থেকে 1920 px পর্যন্ত হয়। এবং এটার কাজ কি হয়? এটার কাজ কিন্তু এঙ্গেজমেন্ট হয়। এঙ্গেজমেন্ট মানে কি? এঙ্গেজমেন্ট আর ট্রাফিকের মধ্যে পার্থক্য বুঝি। ট্রাফিক হলো আপনি ব্যাকলিঙ্ক করবেন এবং অন্যজনের কাছে পাঠাবেন। আর এঙ্গেজমেন্ট হলো সেখানেও আপনি ব্যাকলিঙ্ক দিয়ে রাখবেন, কিন্তু এঙ্গেজমেন্টের জন্য ব্যবহার করা হয় মানে আপনার ফলোয়ার আছে, ফলোয়ারকে বলবেন হাই, কেমন আছো, ভালো আছো, গুড মর্নিং, গুড ইভিনিং, তোমরা এর কাজ করো, ওই কাজ করো, ঠিক আছে? তার মানে এখানে যদিও আমরা ব্যাকলিঙ্ক দিতে পারবো, আমাদের মেইন কাজ কি হবে? আমাদের ক্লায়েন্ট, আমাদের যে কয়েকজন ফলোয়ার থাকবে তাদের সাথে হাই হ্যালো করা করা। বুঝতে পেরেছি? এটা হলো ভিডিও পিনের কাজ। তারপরে হলো আমাদের আইডিয়া পিন। আইডিয়া পিন আমরা দেখতে পাচ্ছি। আইডিয়া পিন এক কথায় স্ট্যাটিক পিন এবং ভিডিও পিন আমি যদি মিক্স আপ করে কোনো পিন করি সেটাকে বলছি হলো আইডিয়া পিন। আরেকটা ভাবে বানাতে পারি আইডিয়া পিন, আমি স্টিল ইমেজ যেটা আছে স্ট্যাটিক পিনকে আমি যদি কোনোভাবে নড়াচড়া করাতে পারি, মানে এনিমেট করাতে পারি, তাহলে সেটা কি হচ্ছে? আমার আইডিয়া পিন হিসাবে হচ্ছে। তো আইডিয়া পিন আমরা দেখতে পাচ্ছি যে 1080p ইন্টু 1920 px এই হিসাবে থাকবে। এবং এটা কতক্ষণ হবে? সর্বোচ্চ হবে 1 মিনিটের বেশি কিন্তু সে হবে না, ঠিক আছে? আইডিয়া পিন কত হবে? সর্বোচ্চ হবে 1 মিনিট, সব থেকে বেটার হওয়ার জন্য। এবং যেহেতু এটা একটা ভিডিও পিনের মতো, তাহলে এটার কাজ কি হবে? এঙ্গেজমেন্ট এবং ফলোইং টাইপের, ঠিক আছে? যেমন হবে আপনার রেসিপি ভিডিও। একটা রেসিপি ভিডিওর মধ্যে আপনি অনেক লেখা দিলেন, অনেক কিছু লিখলেন এবং এটা ভিডিও দিলেন, তাহলে সেটা কি হলো? আপনার আইডিয়া পিন হিসাবে আপনি দিলেন। নেক্সট এন্ড ফাইনাল, এটা বেশিরভাগ ইউজ হয় না, ইউজ হলেও আপনার অ্যাডের জন্য ইউজ হয়। যদি এমন একটা পিন থাকতো, আমি এখানে দেখাচ্ছি পরে, আপনার একটা পিনের মধ্যে 3টা পিন যদি দেওয়া যেত, ঠিক আছে? মনে করেন এটা একটা স্ট্যাটিক পিন না? তো একটা পিনের মধ্যে যদি 3টা স্ট্যাটিক পিন দেওয়া যেত, বিষয়টি কেমন হতো একটু বলেন তো? বিষয়টি একটু অড না? এবং 3টার মধ্যে আলাদা আলাদা লিঙ্ক যদি দেওয়া যেত, আমি কি বিষয়টা বুঝাতে পেরেছি কিছুটা? একটা পিন মানে একটা, মনে করেন পোস্ট, ঠিক আছে? আপনারা যদি পোস্ট হিসেবে বুঝেন এখন সমস্যা নেই। একটা পোস্ট, 3টা স্ট্যাটিক, ঠিক আছে, 3টা স্ট্যাটিক পিন এবং 3টার মধ্যে আলাদা আলাদা লিঙ্ক। আমি কি বুঝতে পেরেছি? আমরা কি বুঝতে পেরেছি? আপনি চাইলে 3টা সেম লিঙ্ক দিতে পারেন অথবা 3টা আলাদা লিঙ্ক দিতে পারেন। যদি এরকম অদ্ভুত টাইপের আর কি একটি পিন করতে চান, সেজন্য আপনাকে পিনটা সেটা সুযোগ দিয়ে দিয়েছে, সেটার নাম হলো কর্জুয়াল পিন, ঠিক আছে? তার মানে কি? এখানে বলেছে মাল্টিপল স্লাইড পিনস ফর মাল্টিপল ওয়েবসাইট অ্যাড। তো আমরা বুঝতে পেরেছি। তো এটা আমরা কি জন্য, যেহেতু আমি বলেছি এটা নর্মালি আপনার স্ট্যাটিক পিন হিসাবে কাজ হয়, তাহলে আমরা কি হচ্ছে, এটা আমরা ট্রাফিক হিসাবে ব্যবহার করছি।
তো এখন আপনারা কি করবেন, একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, যাতে আমাদের যখন একটু পরে নেক্সট ক্লাসে আমরা যখন পিন ক্রিয়েট করব, বা আপনি যখন পিন ক্রিয়েট করবেন, তখন আপনার গুগলে খুঁজতে না হয় স্যার স্ট্যাটিক পিনের সাইজ কত, ভিডিও পিনের সাইজ কত, এটা যাতে খুঁজতে না হয়। আপনাদের স্ক্রিনশট না হলে আমাকে বলবেন। তাহলে সবার স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে তাহলে? তাহলে সবার স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে, এবং সবাই তাহলে বুঝতে পেরেছে যে পিন গুলো কি এবং পিন দিয়ে কি কি আছে। তো আমরা বুঝতে পারলাম পিন মানেই হলো ডিজাইন। ঠিক আছে, পিন মানে হলো ডিজাইন। তো আজকের ক্লাস হলো আমাদের অ্যাকাউন্ট করা। তো আপনি যদি পিন্টারেস্টে ঢুকেন বা প্রবেশ করেন, আপনি নর্মালি একটা অ্যাকাউন্ট করতে পারবেন। সেটাকে বলা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট বা পার্সোনাল ইন্টারেস্ট অ্যাকাউন্ট। তো পার্সোনাল ইন্টারেস্ট অ্যাকাউন্টে বেশিরভাগ কিছুই করা যায় না, এগুলো নর্মালি শখের বসে মানুষ করে। তো আমরা যেটা আজকে অ্যাকাউন্ট করব সেটা হলো বিজনেস অ্যাকাউন্ট, যার মধ্যে আমরা বিজনেস রিলেটেড ওয়ার্ক গুলো করতে পারবো। আমরা যে কাউকে, আমার ক্লায়েন্টকে অথবা যে কাউকে আমরা আমাদের অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে পারবো, এমপ্লয়ি হিসেবে নিয়োগ দিতে পারবো। আমাদের অ্যাকাউন্টের যে অ্যানালাইটিক্স যে অপশনটি আছে, আমাদের অ্যাকাউন্টের অবস্থা কি, এগুলো সবকিছু দেখতে পারবো। তো আজকে আমরা দেখব কিভাবে অ্যাকাউন্টটি করা যায়। আর একটা কথা বলে রাখি এখনই, আমাদের পিন্টারেস্ট যে অ্যাকাউন্টটি আছে, এটা কিন্তু বাংলাদেশে বর্তমানে ব্যান। আমি বুঝাতে পেরেছি? আপনি বাংলাদেশে এখন ঢুকতে পারবেন না। অনেক জায়গা থেকে আমি দেখেছি বাংলাদেশে ঢুকা যায় না। আমি কি বিষয়টি বুঝাতে পেরেছি? আপনি যদি আপনার লিঙ্ক দিয়ে ঢুকতে চান, দেখা যাবে এটা হতে পারে আপনার এখানে দেখা যাচ্ছে যে আপনারা ঢুকতে পারছেন না। তাহলে আপনারা কি ব্যবহার করবেন? আপনারা ভিপিএন ব্যবহার করবেন। যদি মোবাইলে, ঠিক আছে, যদি মোবাইলে ইউজ করেন, তাহলে আপনারা সুপার ভিপি বা যে কোনো একটি ভিপিএন ব্যবহার করবেন। আর আমি তো ক্লাসে আমাদের এক্সটেনশন যেগুলো আছে সেগুলো তো দেখিয়েছিলাম, ভিপিএন এক্সটেনশন মনে আছে সবার? ভিপিএন এক্সটেনশন মনে আছে? যদি মনে না থাকে আমাকে বলেন, আমি আবারও মনে মনে করিয়ে দিব যে কিভাবে আমরা এক্সটেনশন গুলো রেডি করতে পারি। ওকে, অনেকেরই মনে নেই, তো আমি দেখিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আমরা যে কোনো একটি এক্সটেনশন ব্যবহার করলেই পারি। আমি যেরকম ব্যবহার করি, যে এই যে এইটা ব্যবহার করি। যদি আপনার পিনটারেস্টে না ঢুকে, যদি পিসিতে থাকেন, তাহলে এই যে পিএন, বিএন, ভিপিএন এর ইউজ করবেন। এটা ইউজ করতে পারেন, ফ্রি ভিপিএন। ঠিক আছে, পিএন লিখলেই হয়। সুপার ভিপিএন এটা ইউজ করবেন। আর যদি আপনি মোবাইলে থাকেন, তাহলে আমি যেটা মোবাইল ইউজ করি সেটা হলো সুপার ভিপিএন এক্সটেনশন, সুপার ভিপিএন ফর অ্যান্ড্রয়েড, এটা ইউজ করি। একটা মোবাইলের জন্য ইউজ করলেই হবে, ঠিক আছে? আপনি 4টা ওয়ান ইউজ করেন, যেটা ইউজ করেন, আই ডু নট কেয়ার, একটা ইউজ করলেই হবে। যদি আপনার মোবাইল মোবাইলে পিন্টারেস্ট না ঢুকে। আমরা তাহলে ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু সম্পূর্ণভাবে ক্লিয়ার। যদি আমার পিন্টারেস্ট না ঢুকে তাহলে কি করব আমরা? সবাই বলেন। পিন্টারেস্ট না ঢুকলে আমরা ভিপিএন ইউজ করব, ঠিক আছে? তো এটা নিয়ে আমাকে আর কোশ্চেন তাহলে আশা করি আমরা করব না। যদি না করি, না বুঝি আমাকে বলেন, আমি আবারও বুঝিয়ে দিব। আমরা তাহলে ক্লিয়ার? তাহলে আমি বুঝে নিলাম আমরা ক্লিয়ার। ওকে, ক্লিয়ার। তাহলে আমি একটি ইনকগনিটো উইন্ডো নেই। আমি এক ভাইয়ার বলেছিলাম খুলে খুলে দিচ্ছি। তাহলে ভাইয়াকে আমরা ইয়ে করি।
সাদিক হাসান ভাইয়া, আপনাকে আমি আনমিউট করেছি। ঠিক আছে ভাইয়া, আপনার আমি অ্যাকাউন্টটা করে দিচ্ছি যেভাবে আমি ক্লাসে বলেছিলাম। তো আপনাকে আমি আমি আমরা কি করব, আমরা গুগলে যাব। ঠিক আছে? তো গুগলে গিয়েছি, আমরা সবাই দেখতে পাচ্ছি। গুগলে গিয়েছি, গুগলে গিয়ে আমরা এখানে লিখবো পিন্টারেস্ট। আর আমি আবারও বলছি, আমরা কিন্তু এটা মোবাইলেও করতে পারবো, পিসিতেও করতে পারবো। ঠিক আছে? তারপরে এখানে লগ ইন যে আছে, লগ ইনে ক্লিক করব। তাহলে আমার এই অপশনটি আসবে। ওকে। তারপরে আমরা এখানে লগ ইন দেওয়া আছে, তো আমরা লগ ইন না করে আমরা দিব সাইন আপ। দেখতে পাচ্ছি বাম দিকে সাইন আপ। এখানে সাইন আপ দেখতে পাচ্ছি আমরা সবাই। মোবাইল ইউজাররা দেখতে পাচ্ছি সাইন আপ। আশা করি সাইন আপটা দেখতে পাচ্ছি। তো এখানে সাইন আপে আমি ক্লিক, তারপরে এখানে কন্টিনিউ ইমেল লেখা আছে, কন্টিনিউ ইমেলে ক্লিক করব। এরপরে আপনার যে মেলটি আছে মেলটি আর কি দিব। তারপরে আমরা একটি পাসওয়ার্ড দিয়ে রাখি। আপনি কি পাসওয়ার্ড দিবেন? আপনি যদি পাসওয়ার্ড দিতে চান, আপনার পাসওয়ার্ড আপনি একটা লিখে দেন। আমরা, ভাই এই জায়গায় লিখতে পারবো? জি ভাই। আমি লিখে দিব? হ্যাঁ, পাসওয়ার্ড আপনি লিখে দেন, আপনি চ্যাটে লিখে দেন। আমি ছাড়া কেউ দেখবো না। পাসওয়ার্ডটা মনে রাখবেন। তো পাসওয়ার্ড আমি আগে থেকে বলে রেখেছি, যে কোনো 8টা সংখ্যার পাসওয়ার্ড দিলেই হবে। একটি বড় হাতের সংখ্যা, একটি বড় হাতের, একটি ছোট হাতের, একটি নাম্বার। ঠিক আছে? এরকম করে স্যার আপনারা, বলুন। জি ভাইয়া, পেয়েছি আমি। আমি এখান থেকে কপি করে দিচ্ছি। আপনি পাসওয়ার্ড দিয়েছেন, এটা আমি দিয়ে দিয়েছি। এবং আমরা যে বার্থ ডেট আছে, ঠিক আছে, বার্থ ডেটটা আমরা অবশ্যই 18 বছরের উপরে দিব। 18টা কি 21 বছর, তার এটা দেখে নিই। আমরা মানে 21 বছরের উপরে দিব। কি করব? আমরা 21 বছরের উপরে দিব। আপনার কি ভাই 21 বছরের উপরে? জি জি, এনআইডি কার্ড আমার 21 সালে দেওয়া। ওকে, ভাইয়া যেহেতু 21 বছরের উপরে, তো আমরা ওনারটাই দিচ্ছি। তো আপনার বার্থ ডেট কত বলেন ভাইয়া? 23, মান্থ হচ্ছে আপনার 9, ডেট 23, ইয়ার 2004। 23/4/23 হবে। কত ভাইয়া? 23, 23। ঠিক আছে। 2005, 4 2004। 2007? 4 4। ও, 2004। ঠিক আছে। জি মার্চ 23, 2004। ঠিক আছে। তো আমি কত স্যার, বলেছি বলেন? মাস হবে, মাস তো জি, হবে 9, মাস 9। হবে 9 9। জি ঠিক আছে। তো আমি যেটা জি বলেছি, সবাই কি করবেন, আপনার 21 বছরের উপরে দিবেন। আপনার যাই বয়স বয়স থাকুক, আই ডু নট কেয়ার, সবাই 21 বছরের উপরে দিবেন। ওকে। এই জায়গাটায় আপনি যদি 18 বছর থাকেন তাহলে কত দিবেন? 21 বছরের উপরে দিবেন। বার্থ ডেটটা জাস্ট এখানে এটা এটা ঠিক রেখে 2-3 বছর আগেই দিবেন। তারপরে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করলে এখানে বলবে যে আপনার নাম দিয়ে, এস দিয়ে, @ ওয়েলকাম টু পিন্টারেস্ট। ঠিক আছে। এরপরে নেক্সট যে বাটন আছে, নেক্সট বাটনে ক্লিক করব। তো আপনার বলছে যে জেন্ডার কি। তো ভাইয়ার নাম অনুযায়ী আমরা বুঝতে পারছি ভাইয়া হলো মেল। তারপরে বলছে আপনি কোথায় বাস করেন, তো আমরা জানি ভাইয়া বাংলাদেশে বাস করেন, তাই না? জি। তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করছি। তারপরে এখানে বলেছে হোয়াট আর ইউ ইন্টারেস্টেড ইন। তো আমরা র্যান্ডমলি দেই, যেটা আমার পছন্দ। ধরেন আমরা এখানে আমরা দেখি কি কি টাইপের দেওয়া যায়। আমরা কিছু কোট আর কি দিতে পারি। তারপর কিছু আমরা ডিজাইন দিতে পারি, আইফোন রিলেটেড কিছু আমরা দেখতে চাইলে দেখতে পারি।
তারপরে এখানে কম্পিউটার রিলেটেড গুলো দেখতে পারি, টেকনোলজি রিলেটেড দেখতে পারি, এই পাঁচটা দিলেই হবে। একটা কথা মনে রাখবো, আমরা এখানে অলওয়েজ আমাদের ইনভেন্টরি বাড়াতে পারবো, কমাতে পারবো না। ঠিক আছে? তো আমাদের যেটা যেটা খুশি আমরা দিলেই হবে। তারপর আমরা মিট ইওর হোম ফিড আমরা এখানে ক্লিক করব। তো আমাদের পিন্টারেস্টের যে হোম ফিড আমাদের সামনেরটা আমরা ক্রিয়েট হয়ে গেছে। তারপরে আমাদের এখানে চলে আসছে। তো আমাকে এখানে সবাই লেখেন, দেখেন তো এখানে কি দেখা আছে, এটা কি আমার হোম ফিড নাকি আমার ই- আমার নিজের বাসা বলেন তো? আমরা এখানে দেখতে পাচ্ছি pinterest.com লেখা আছে, তার মানে এটা হলো আমার জাস্ট আমার সামনে যা লেখা আছে সেটা, তাই না? তাহলে আমার হোমে যাওয়ার জন্য বা আমার আইডিতে যাওয়ার জন্য কোথায় যাওয়া লাগবে? আমরা যে এজ দেওয়া আছে না এখানে আমাদের ডান দিকে, এখানে লেখা থাকবে, আমরা দেখতে পাচ্ছি। সবাই বলেন, জি। ডান দিকের উপরে। অনেকে দেখতে পারেন না, এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে? এখানে যদি ক্লিক করি তাহলে আমার কিন্তু উপরের দিকে আমার ইউআরএল দেখা যাবে। তো আমাদের ইউআরএল কোথায় আসবে, এটা কি আমরা খুঁজে পেয়েছি? জি। আমাকে বলেন। আপনাকে যদি আমি কখনো বলি যে আপনার ইউআরএলটা আমাকে খুঁজে দেন, তাহলে আমরা কি ইউআরএলটা খুঁজে পাবো? জি। তো আপনি কি এখানে গিয়ে এই ইউআরএলটাকে, এটা আপনার ইউআরএল নাকি এখানে গিয়ে এটা আপনার ইউআরএল? আপনারা সবাই বলেন। ভেরি গুড। সেকেন্ডে গিয়ে যেটা হয়েছে সেটা হলো আপনার ইউআরএল। ঠিক আছে? আপনার প্রোফাইলে ক্লিক করে যেটা আসবে সেটা হলো আপনার ইউআরএল, অথবা ভিউ প্রোফাইলে গিয়ে যেখানে আর কি আসবে সেটা আপনার ইউআরএল। ওকে? এইটুকু হলো আপনার ইউআরএল, এটা কিন্তু আপনি ভুলবেন না। ওকে? তো আমরা এখানে আসার পরে আমরা এখন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু নর্মাল ভাবে ক্রিয়েট হয়েছে। তো আমরা এখন যেটা করতে পারি, আমরা এখন আমাদের এই নর্মাল অ্যাকাউন্টটার মধ্যে কি কি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু বেশি কিছু অপশন নেই। এখানে শুধুমাত্র আমাদের এখানে পি দেখতে পাচ্ছি, আর এখানে কিছু অপশন দিতে পারছি, মেসেজ, আর এখানে মোর অপশন। ঠিক আছে? এখানে আর কোনো অপশন দেখতে পাচ্ছি আশা করি। এখানে আর কোনো অপশন নেই। তো আমরা এই যে অ্যাকাউন্টটি আছে এটাকে আমরা একটি বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করব। তো বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করার জন্য কি করব, এখানে আমরা ডান দিকে ক্লিক করে আমরা কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্ট এখানে করে নিতে পারি, অথবা যদি আমি চাই আমি সেটিংস থেকেও করে নিতে পারি। তো সেটিংসে যাওয়ার জন্য আমার এখানে সেটিংসে যাওয়া লাগবে, এখানে আমি ক্লিক করি, ভিউ প্রোফাইলে যাই। ওকে, সেটিংসটা আমার এখানে আসছে, এখানে এখন সেটিংসে যাই। এরা আবার আবার চেঞ্জ করেছে, এদের সম্পূর্ণ ইয়ে আবার চেঞ্জ করেছে। ঠিক আছে, তাহলে আমরা দেখি। আমরা আগে ইয়েটা চেঞ্জ করে নিই, তারপর দেখি। এই যে এডিট প্রোফাইল, তো আমরা এডিট প্রোফাইল থেকেও আমাদের কি করতে পারি, কনভার্ট করে নিতে পারি। ঠিক আছে? তো আজকে যেহেতু আমরা একবার প্রথম, তো আমরা এখান থেকেই কনভার্ট করে নেই। ভিতরেও কিন্তু এডিট প্রোফাইল থেকেও আমরা কি করতে পারি, কনভার্ট করতে পারি। এখানেও এই বাটনটা আছে। ঠিক আছে? তো আমরা এখানে দেখে যাই, কারণ এডিট প্রোফাইল থেকে যেতে গেলে পরে আবার বলবেন স্যার খুঁজে পাচ্ছি না। তো আমরা এখানে গেলে আমাকে বলছে যে আমাদের এতগুলো টুলস থাকবে এবং আমাদের কত টাকা লাগবে, আমাদের 0 টাকা 0 পয়সা লাগবে, তাই না? তো আমরা কি করব, এই 0 টাকা 0 পয়সা দিয়ে আমরা এটাকে আপগ্রেড করে নিব। ওকে, তাহলে আপগ্রেড করলাম। তো আপগ্রেড করার সময় আমাকে এখানে বলছে যে কিছু টার্মস এন্ড কন্ডিশন বলছে, আপডেট করেছে। তো আমি বললাম এখানে গট ইট। তো গট ইটে ক্লিক করার পরে আমাকে এখানে বলছে যে আপনার বিজনেসটা কি, মানে আমরা এখানে কি টাইপের বিজনেস করছি। তো আমরা ধরেন আমাদের নিজের অ্যাকাউন্ট তো না, আমরা হতে পারে আমরা ফিউচারে যদি ফাইবারে কোনো একটি বিজনেস আমরা এটা গিগ হিসাবে দেই, তাহলে তো অন্য কারো
অন্য কারোর জন্য কিন্তু করতে পারি, তাই না? অন্য কারোর জন্য কিন্তু করতে পারি। তাহলে আমার কিন্তু তার বিজনেস সম্পর্কে জানতে হবে। তাহলে তার বিজনেস সম্পর্কে জানার জন্য তার ওয়েবসাইটে ঢুকে তার সম্পর্কে রিসার্চ করতে হবে। কি করতে হবে আমাদের? তার সম্পর্কে রিসার্চ করতে হবে। রিসার্চ করে আগে জানতে হবে তার বিজনেসটা কি। তার পিন্টারেস্ট অ্যাকাউন্ট করার আগে কি জানতে হবে? তার বিজনেসটা কি। তো বিজনেসটা জানার পরে আমি এখানে এসে বুঝতে পারবো আমার কি টাইপের বিজনেসে আমি এই অ্যাকাউন্টটা করব। যার অ্যাকাউন্টটা করছি তার অ্যাকাউন্ট কি অনলাইন মার্চেন্ট বা মার্কেট প্লেস হিসাবে অ্যাকাউন্টটা আছে? তার মানে শপিফাই স্টোর, ক্লথিং রিটেল, অনলাইন গ্রোসারি, হোটেল চেইনস, মানে এরকম টাইপের বিজনেস নাকি? অথবা যার জন্য অ্যাকাউন্টটা করছি তার কি ফুড রিলেটেড বিজনেস নাকি? মানে ফুড বেভারেজ, বেভারেজ মানে আপনার কোক ড্রিঙ্কস আর কি, ইলেকট্রনিক্স, বিউটি ব্র্যান্ড, এরকম টাইপের কনজিউমার গুডস টাইপের আপনার বিজনেস নাকি? অথবা উনি সার্ভিস প্রোভাইডার টাইপের বিজনেস রান করছেন নাকি? মানে ইয়োগা স্টুডিও, ইন্টেরিয়র বিজনেস, সার্ভিস, রিয়েল এস্টেট এজেন্সি, এগুলো করছে নাকি? অথবা উনি কন্টেন্ট ক্রিয়েটর নাকি? মানে উনার কি ব্লগার বা সেলিব্রিটি বা পাবলিক ফিগার টাইপের অ্যাকাউন্ট উনি করছেন নাকি? অথবা উনি এজেন্সি নাকি? যেমন ফুল সার্ভিস এজেন্সি, মিডিয়া বাইং এজেন্সি বা ক্রিয়েটিভ এজেন্সি, এরকম টাইপের এজেন্সি উনি রান করছেন নাকি? অথবা ওনার সম্পর্কে উনি কিছুই জানেন না, মানে আদার জেনারেল সার্ভিসেস নাকি? এখন যদি উনি বা আমরা যে অ্যাকাউন্টে করছি আমরা কি, আমরা কিন্তু ডিজিটাল মার্কেটার। তার মানে আমরা ম্যাগাজিন বা বুক পাবলিশ করতে পারি, পাবলিশ নিয়ে আমরা মার্কেটিং করতে পারি। তারপর এডিটোরিয়াল কোম্পানির সম্পর্কে বা নিউজ আউটলেট সম্পর্কে আমরা কি করতে পারি? আমরা মার্কেটিং করতে পারি। তাহলে আমরা পাবলিশার অর মার্কেটার হিসেবে আমাদের এই অ্যাকাউন্টটি করব। তো আমি কি বুঝাতে পেরেছি বিষয়টি? আমরা তাহলে যে কারো জন্য আমরা অ্যাকাউন্টটি করতে পারবো। যদি না বুঝি আমাকে বলবেন, স্যার আমি বুঝতে পারিনি। আমি কি ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। না ক্লিয়ার হলে অবশ্যই বলবেন, আমি কিন্তু বসে আছি। তো আমরা নেক্সট বাটনে ক্লিক করছি। তারপরে হলো বিজনেস। ওকে, আমাদের এক ভাইয়া বুঝতে পারেনি। তো আমরা এখানে বিজনেস নেম দিতে পারি। ভাই আপনার নামটা বলেন ভাইয়া। সাজিদ হাসান। সাজিদ। কথা লিখলাম। সাজিদ না? সাজিদ হাসান। সাজিদ হাসান। তো আপনার বিজনেসের নাম কি দিবেন? সাজিদ আইটি না কি কি নাম দিবেন? সাজিদ ডিজিটাল এজেন্সি না কি নাম দিতে চাচ্ছেন আপনার বিজনেসের নেম? এটা কিন্তু আপনি ভবিষ্যতেও চেঞ্জ করতে পারবেন। আপনি বলেন কি নাম দিতে চাচ্ছেন। আপাতত আপনি যেটা আপনার কাছে ভালো মনে হয়েছে দিয়ে দিন। ঠিক আছে, তাহলে আমরা সাজিদ হাসান আইটি ইন্ডাস্ট্রি দিয়ে দিই। ঠিক আচ্ছা আছে। ঠিক আছে। জি। আপনি পরবর্তীতে যখন খুশি এটা চেঞ্জ করে নিতে পারেন, বা সাজিদ ডিজিটাল এজেন্সি দিয়ে দিই। ঠিক আছে। ঠিক আছে, জি। এটা দিয়ে দিলাম। তারপর আর একটা ওয়েবসাইট লাগবে। তো আপনার যদি ওয়েবসাইট কি আছে ভাইয়া, সাজিদ ভাইয়া? জি, আমার তো হোয়াটসঅ্যাপ নেই কোনো। ভাইয়ার ওয়েবসাইট নেই। তাহলে আপনার যদি ওয়েবসাইট না থাকে তাহলে আমরা এখানে কি দিব? আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে নেক্সট বাটনে আমরা ক্লিক করব। তারপরে হলো আপনার কি কি গোলস আছে। তো আমাদের এখানে আমি আপাতত এখানে গোলস গুলো আমরা যখন খুশি তখন চেঞ্জ করতে পারবো। আমি আপাতত তিনটা গোলস দিয়ে রাখছি। একটা হলো আমরা হলো কন্টেন্ট, ক্রিয়েট কন্টেন্ট টু গ্রো অ্যান অডিয়েন্স, এটা আমরা দিব। তারপর আমি চাচ্ছি আমরা যে কয়টা অ্যাড দিব তাতে আমাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ে। গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে সবাই যাতে আমাকে চিনে। তারপর এটি দিব যে ড্রাইভ ট্রাফিক অন ইউর সাইট, যাতে আমার ওয়েবসাইটে ট্রাফিক বাড়ে। তো আপনি চাইলে অন্যরকম গোল দিতে পারেন, এটা আপনার নিজের ইচ্ছা। তারপরে আপনার ব্র্যান্ডের ফোকাস কি? তো আমরা এখানে চাই দেখি যে আমাদের ব্র্যান্ডের কি ফোকাস। যে যার জন্য আইডি করবেন তার ওয়েবসাইটটি দেখবেন সেটা আসলে বিউটি টাইপের ওয়েবসাইট নাকি ফ্যাশন টাইপের ওয়েবসাইট,
নাকি হোম, নাকি ট্রাভেল, নাকি ফুড অ্যান্ড ড্রিঙ্ক, নাকি ডিআইওয়াই, নাকি ক্রাফট, নাকি হেলথ অ্যান্ড ফিটনেস, নাকি এডুকেশন, নাকি ডিজাইন অ্যান্ড আর্ট, নাকি ইভেন্ট, নাকি অন্য কিছু? আগে দেখে নিবেন, দেখে তারপরে এটা ফিল আপ করবেন। তো আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার, আমি এখানে দেখতে পাচ্ছি ডিজিটাল মার্কেটারে কিন্তু কোনো রকম অপশন এখানে ক্রিয়েট করা নেই। তার মানে আমরা দিব কি? আমরা দিব হলো আদার্স। ওকে, তাহলে আদার্স দিয়েছি। তারপরে এখানে হবে যে আর ইউ ইন্টারেস্টেড ইন অ্যাডস অন পিন্টারেস্ট। এখানে আমাদের মনে রাখতে হবে, যদি আপনি প্রতিদিন পিন্টারেস্টে পিন দেন, ঠিক আছে, কথাটা আমার সবাই বুঝবেন, আমরা যদি প্রতিদিন পিন্টারেস্টে পিন দেই, মানে পিন্টারেস্টে যদি প্রতিদিন পোস্ট করি, তাহলে আমার পিন্টারেস্টের অ্যাকাউন্ট উপরে যাবে। ঠিক আছে, এরপরে যদি আমি লিখি যে আই এম ইন্টারেস্টেড ইন অ্যাডভার্টাইজিং, এবং প্রতিদিন যদি আমি পোস্ট করি, আমার অ্যাকাউন্টের অবস্থা ভালো হবে। বুঝতে পেরেছি? এখন যদি আমি পিন্টারেস্টে প্রতিদিন পোস্ট না করি, আর এখানে দিয়ে রাখি আই এম ইন্টারেস্টিং ইন অ্যাডভার্টাইজিং, তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টের অবস্থা ভালো হবে না। ইমপ্রেশন কমে যাবে। তো আমার যদি শিওর না থাকি আমি প্রতিদিন পোস্ট করব না, তাহলে আমি এখানে দিব যে আই এম নট প্ল্যানিং টু অ্যাডভার্টাইজ, যে আমি সপ্তাহে একবার বা সপ্তাহে দুইবার করব, তাহলে আমি কি দিব? আই এম নট প্ল্যানিং টু অ্যাডভার্টাইজ। এখন আপনার যদি মনে হয় যে আমি পিন্টারেস্ট জাস্ট এমনি করে রেখেছি, এখানে আমি কোনোদিনও পোস্ট করব না, তাহলে আমি এখানে দিয়ে রাখবো যে আই এম নট শিওর। আমি যে কি করব আমি নিজেও জানি না। আমি কি বুঝাতে পেরেছি সবাইকে? তো আই এম নট শিওরেট এটা দিয়ে রাখলে আমি আসলে কি করব আমি নিজেও জানি না, এটা দিয়ে রাখতে পারি। তো ভাই আপনি কি হিসাবে দিতে চাচ্ছেন? নাকি? আই এম নট প্ল্যানিং টু একবার এটা নিয়ে গেল। ওকে, তাহলে আপনি মাঝে মাঝে পোস্ট করবেন, তাই তো? তাহলে দিয়ে রাখলাম আমরা মাঝে মাঝে পোস্ট করব, এটা দিয়ে রেখেছি। আপনারা যেটা খুশি সেভাবে দিবেন। তারপরে আমরা ডানে ক্লিক করছি। তাহলে আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টটি, পিন্টারেস্টের যে আছে সেটা আমাদের হয়ে গেছে। এরপরে আমাদের, আপনার যদি মনে করেন আপনি একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে চান, শফিকুল আলম ভাইয়া, আপনি ধরেন একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে চান, ঠিক আছে, তাহলে অবশ্যই আপনার লিঙ্কডইন আইডিতে যে পেজটি আপনি ক্রিয়েট করেছেন কোম্পানি পেজ, সেই নামের এগেনস্টেই পিন্টারেস্টের নাম রাখলে বেটার। ঠিক আছে শফিকুল আলম ভাইয়া, যদি আপনি একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে চান। আর যদি এমনি কাজ করতে চান, আপনি যে কোনো নাম করতে পারেন। এবং আমি বলে রাখছি, আপনার যে কয়টা ইমেল অ্যাড্রেস আছে সব কটার জন্য একটা করে পিন্টারেস্ট আইডি করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? পিন্টারেস্ট আইডি নর্মালি খুবই রেয়ার কেস, খুবই খুবই রেয়ার কেস যে আপনার পিন্টারেস্ট আইডি রেস্ট্রিক্টেড হবে। ঠিক আছে? আমি এই পর্যন্ত আমার হাজার হাজার স্টুডেন্ট পাশ করেছে, একজনের, আমার দেখা শুধুমাত্র একজনের আইডি রেস্ট্রিক্টেড হয়েছে। আমি বুঝতে পেরেছি। তো কি কারণ রেস্ট্রিক্টেড হয়েছে সে নিজেও জানে না। তো আমি কি বুঝাতে পেরেছি আশা করি। আপনার যত খুশি আপনি পিন্টারেস্টের যত ইচ্ছা আপনারা করবেন, কোনো সমস্যা নেই। আপনি যদি চান যে আপনার একটা আম, আহ, একটা প্র্যাকটিসের জন্য একটা পিন্টারেস্ট আইডি খুলবেন, আপনারা খুলতে পারেন। আপনাদের কোম্পানির জন্য পিন্টারেস্ট আইডি খুলবেন, সেটা করতে পারেন। আপনাদের জাস্ট একটা নির্দিষ্ট শপিং এর জন্য একটা পিন্টারেস্ট আইডি খুলবেন, সেটা করতে পারেন। কোনো সমস্যা নেই, কোনো বাধা ধরা নেই। তো আমরা এখন যাব শোকেস ইওর ব্র্যান্ড যে আছে সেখানে আমরা ক্লিক করছি। তারপরে নেক্সট যে বাটন আছে সেখানে আমরা ক্লিক করছি। তা নেক্সটে ক্লিক করলে আমাদের যে এডিট প্রোফাইল আছে সেখানে আসবে। তারপরে এখানে বলবে যে আপনার নেমটা, আমাদের নেমটা নেমই আছে। তো আমি বলেছি আপনার যখন খুশি সেটা চেঞ্জ করতে পারেন। তারপরে এখানে একটা অ্যাবাউট আমরা খুবই চিন্তা ভাবনা করে লিখে দিব, মানে আপনার সম্পর্কে একটা লিখবো। তো আমি আপাতত আমাদের জাস্ট এখানে লিখে দিই, আই এম, হাই, দিস ইজ সাজিদ,
A digital marketer and professional freelancer freelancer is for working to grow, এটুকু লিখলেই হবে, এই যে ফ্রিল্যান্সার। তো আমরা এখানে কিছু হ্যাশট্যাগও ব্যবহার করতে পারি, যদিও হ্যাশট্যাগ এখানে তো লাভ হয় না। সোশ্যাল মিডিয়া, একসাথে লিখি, এভাবে দিই, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া মার্কেটার, হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটার। ঠিক আছে, তিনটা হ্যাশট্যাগ ব্যবহার করলাম, আপনার যেরকম খুশি সেরকম ব্যবহার। হ্যাশট্যাগ হয়নি, হ্যাশট্যাগ দিয়ে দিই। তারপর প্রোনাউন্সিয়েশন আপনি কি হিসাবে নিজেকে প্রমোট করবেন, হি বা হিম হিসাবে দিবেন। আপনার ওয়েবসাইট নেই, ওয়েবসাইট দিতে পারেন। ইউজার নেমটা পরে দেখছি। আপনার যে ইমেলটা আছে, ইমেলটা আমরা এখানে দেখি, দাঁড়ান দেখি। এগুলো নিজেরা ফিল আপ করে নিতে পারবেন, আমি ফিল আপ করে দিচ্ছি। এটা আপনার ইমেল, কান্ট্রি কোড, আমরা এখানে যে মোবাইল নাম্বার দিয়ে দিব, বাংলাদেশ। আপনার মোবাইল নাম্বারটা বলেন। 013 013 17 17 888 888 একটা 8 হবে স্যার, 609 609। ঠিক 9 আছে ভাইয়া, 0। ঠিক আছে। জি জি। তারপরে আমরা এখানে অ্যাড্রেস দিতে পারি, এটা আপনার ইয়ে হিসাবে অ্যাড্রেস দিবেন। তো আপনার অ্যাড্রেস কোথায়? নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট, ঢাকা, বাংলাদেশ। তাহলে আমরা ঢাকা দিয়ে রাখি। ঢাকা কোথায় ভাইয়া? ঢাকা নারায়ণগঞ্জ। নারায়ণ, নারায়ণগঞ্জ ঢাকা। ঠিক আছে, সিটি হলো ঢাকা, এটাও ঢাকাতেই। পোস্টাল কোড 1200 কত? এটা তো বলতে পারি না, বলতে বুঝি না। আপনার পোস্টাল কোড আপনি ইয়ে থেকে জানতে পারবেন, আপনার এই পোস্ট অফিস থেকে। এই যে একজন বলেছেন 1400, তাহলে আপনার পোস্টাল কোড তাহলে 1400। বলতে পারি না। তারপরে এগুলো সব দেওয়ার পরে, ঠিক আছে। তো এখন আমরা একটা জিনিস আমি একটু দেখাই আপনাদের। আপনাদের একটু আগে ইউআরএল দেখিয়েছিলাম, মনে আছে আমাদের ইউআরএল? জি, একটু আগে সবার একটু বলেন তো, সবার কি মনে আছে ইউআরএল? জি, ভাইয়ের তো মনে আছে, বাকিরা একটু কমেন্টে বলেন যে মনে আছে নাকি নেই। একটু আগে দেখিয়েছিলাম না ইউআরএল? তো এখানে আপনারা ইউআরএলটা চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, একটু আগে আমি কিন্তু দেখিয়েছি এখানে, এখানে একটু আগে দেখিয়েছি যে এখানে ক্লিক করে ইউআরএল কিভাবে পাবেন। সাদিকুর রহমান ভাইয়া একটু আগে দেখিয়েছি কিভাবে নিজের ইউআরএল পাবেন, মনে পড়েছে? তো এখানে আমরা কি করব, এই ইউজার নেম পোর্শনে আমরা ইউআরএলটা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, তো আমরা দেখি আমাদের সাজিদ হাসান দিয়ে এই দেওয়া যায় নাকি। ওকে,
দেখি সাজেদ হাসান হলে আমাদের জন্য তো বেটার হতো, তাই না? তো আমরা সাজিদ হাসান দিলাম, দিয়ে সেভ দিয়ে দেখি আমাদের ইউআরএলটা এরকম রাখা যায় নাকি। আমরা তাহলে কপি সেভ করি, দেখি সাজেদ হাসান অলরেডি দেওয়া আছে। ওকে, তো আমরা এখানে তাহলে একটা নাম্বার দিই, 60। আমরা একটা কাজ করি, আমরা এখানে 60 দিব নাকি 01 দিব ভাইয়া? দুইটা সংখ্যা দিবেন, তবে তিনটা দিবেন। তিনটা দিব? তাহলে তাহলে আমরা সিক্স জিরো সিক্স জিরো নাইন নাইন দিয়ে দিয়ে দিই। 609 নিবেই মনে হয়, যেহেতু আপনার মোবাইলের নাম্বার শেষের তিনটা, এটা নিবেই। তো আমরা এখানে সেভ দেই, দেখেছেন আপনার কিন্তু হয়ে গেছে। তো কিভাবে আপনার ইউআরএল চেঞ্জ করবেন কি আমরা বুঝতে পেরেছি সবাই। তাহলে আপনার ক্লায়েন্ট যদি বলে আমাকে একটা কাস্টম ইউআরএল করে দেন, আমরা কি কাস্টম ইউআরএল করতে পারবো? পিন্টারেস্টে কাস্টম ইউআরএল আমরা কিন্তু তাহলে পারবো। ওকে, আমরা তাহলে ক্লিয়ার। তাহলে এখন আমাদের এটা আমি কপি করে রাখি। আমাদের কিন্তু সবই হয়ে গেছে, এখন শুধুমাত্র একটা জিনিস বাকি আছে, সেটা হলো একটা ছবি দেওয়া। ভাই আপনারা ছবি দিয়ে দেন। তো ছবি আছে কিভাবে আপনার? দিবে এখন? হ্যাঁ, আছে আমার কাছে। তাহলে ছবি দিয়ে দেন আপনার একটা। তো প্রমাণ প্রমাণ বক্সে দিয়ে দিব। জি, হ্যাঁ আপনি মেসেজে এই যে আপনার এই জুমের দিকে দিয়ে দেন, জুমে দিয়ে দেন, আপনি দিতে পারবেন। এখানে ছবি এখানে ছবি দিবেন, অথবা এখানে আমরা লোগো আর কি বানাবো। ছবি দিলে বেটার, অথবা লোগো বানাবেন। ঠিক আছে, দেখি ভাইয়া যদি ছবি দেয় তাহলে আমরা ছবিটা দিয়ে দিই। ওকে ভাইয়া ছবি দিয়ে দিয়েছে, দেখি আমরা ছবিটা নেই। ওকে, এটাকে আমরা সেভ এস করি, সেভ এস করে আমাদের ডেস্কটপে রাখি। এটাকে আমরা একটা সাইজ করি, শো মোর অপশন, এডিট, ওপেন উইথ পেইন্ট। আমি পেইন্ট দিয়ে এডিট করতে পছন্দ করি, যদিও আমার আছে আর অনেক টুলস আছে। আমরা এটা করে ফেলেছি। এখন আমরা নামটা এডিট করে দিই, সাজিদ। তারপর আমরা চেঞ্জ করি, চেঞ্জ করে চেঞ্জ ইওর ফটো যে আছে এখানে ক্লিক করি, ডেস্কটপ থেকে ছবিটা নিয়ে নিই। যদি কেউ নিজের ছবি না দিতে চান তাহলে একটা লোগো অবশ্যই রাখতে হবে, ঠিক আছে? যারা আমার ফিমেল স্টুডেন্টরা আছে তারা অনেকে নিজের ছবি দিতে একটু চায় না, তারা কি করবেন, তারা অবশ্যই একটা লোগো হলেও দিবেন। ঠিক আছে, আর লাস্ট হলো একটা ব্যানার। তো ব্যানার করার জন্য আমরা এসে যাই। এখন বলেন তো আমরা কি ফ্রি ক্যানভা দেখবো নাকি পেইড ক্যানভা দেখবো? তারা আমার কাছে একটা ব্যানার বানানো আছে, কোনটা থেকে বলো? ফ্রি নাকি পেইড? ঠিক আছে, এই ফ্রি, বলতে তোমার ফ্রি দেখতে চাচ্ছি না। ঠিক আছে, তাহলে ফ্রিটাই দেখি। 5.4, তো 5.2। ওকে, তাহলে আমরা একটা ফ্রি অ্যাকাউন্টে যাই, এটার মধ্যে লাইসেন্স শেষ। তাহলে আমরা একটা ব্যানার নেই, ব্যানারের সাইজ হলো 800
ইন্টু 450 কত সাইজ? ও আপনি বানিয়ে ফেলেছেন? তাই এটা লিঙ্কিং এর জন্য বানাইতে হবে। ওকে হবে না? ভাইয়া, ভালোই আছে, কিন্তু এই সাইজতেও এটা হবে না। ঠিক আছে, হুম, এটার জন্য আলাদা একটা বানাতে হবে। 800/450 দিয়ে এটা বানিয়ে নিবেন, ঠিক আছে? আমি আপাতত বানিয়ে বানিয়ে দিচ্ছি, পরবর্তীতে এটা বানিয়ে নিবেন। চাইলে একটা কাজ করতে পারি, এটাকে আমরা সেভ করে নেই। না, এটা হবে না, সাইজ মিলবে না, সাইজ মিলবে না। ঠিক আছে ভাইয়া, হুম। ভেবেছিলাম হবে কিন্তু সাইজে মিলবে না। তো আমরা এখন কি, এখন তাহলে আমরা কভার ফুটাতে চাই। এটাও দেখতে পারি। এখানে যেটা করতে পারি, এখানে ইউআরএল দেওয়া লাগবে না, আমরা দেখতে পাচ্ছি এখানে ইউআরএল লাগবে না। আপনাদের কি মনে হয় এখানে যে আমাদের ফ্রি ক্যানভা, আমরা তো ফ্রি ক্যানভা ইউজ করছি, ফ্রি ক্যানভা সবার আছে, ফ্রি ক্যানভা নেই এমন কেন থাকবে না? এখন আমি একটা ছোট ফ্রি একটা বিষয় দেখিয়ে দিই। আমরা যদি চাই, দেখেন আমরা এটা বানিয়েছি না, এটা কিন্তু আগেই বানানো ছিল। এখানে যদি চাই, আমরা একটা আইকন নিয়ে আসতে পারি। আমরা কি দেখতে চাই পিন্টারেস্টের আইকন? হুম, যদি না বুঝতে দেখতে পারলাম। চাই তাহলে আমি দেখাবো না। সবার কি দেখার ইচ্ছা আছে? যদি সবার দেখার ইচ্ছা থাকে তাহলে আমি দেখাবো, আর যদি দু একজনের দেখার ইচ্ছা থাকে তাহলে দেখাবো না। সবাই বলেন। একজন বলেছেন জি, বাকিরা? আমার তো আরো স্টুডেন্ট আছে। আমরা যদি এখানে দেখি, ঠিক আছে, দুইজন পেলাম যে দেখতে ইচ্ছুক। ওকে, তাহলে কয়েকজনই দেখতে ইচ্ছুক আছে। তাহলে আমরা একটা জিনিস দেখি, আমরা কিন্তু এখানে এলিমেন্টসে ক্লিক করলে কিন্তু আমরা অনেক ধরনের লোগো পাই। ওকে, বুঝতে পেরেছি আপনারা দেখতে ইচ্ছুক। আমরা একটা জিনিস দেখবো, আমরা যদি এখানে পিন্টারেস্ট আইকন লিখি, এখানে কিন্তু ভালো পিন্টারেস্ট আইকন নেই, ঠিক আছে? আর ভালোগুলো আমাদের কিন্তু টাকা লাগে, ঠিক আছে? পিন্টারেস্টে যা আইকন আছে ভালোগুলোর কিন্তু টাকা লাগে, ঠিক আছে? তো আমার নিজের মতো করে একটা পিন্টারেস্টের আইকন যদি চাই, তাহলে আমরা কি করতে পারি? মনে করেন আমি একটা পিন্টারেস্টের আইকন চাই, তাহলে কি করতে পারি? তো আমরা এখানে পিন্টারেস্ট লিখব, ঠিক আছে? ইমেজে যাব, তারপর দেখেন এখানে কিন্তু অনেক ধরনের পিন্টারেস্ট আছে। দেখেন এখানে যে পিন্টারেস্ট আর এখানে পিন্টারেস্ট দুটো কি সেম? দুইটা কিন্তু সেম না, একটু হলেও ডিফারেন্স আছে। তো মনে করেন আমার এটা পছন্দ হয়েছে, ওকে? তো আমরা এটাকে, ছবিটাকে নিয়ে নিব, সেভ ইমেজ এস দিয়ে এই ছবিটাকে আমরা নিয়ে নিলাম।
ছবিটা নিয়েছি। তো ছবিটা নেওয়ার পরে যেটা আমি ক্লাসে দেখেছিলাম সেভাবেই আমরা একটি ফ্রেম নিব। ফ্রেম নিলাম, একটা গোল ফ্রেম নিলাম। তারপরে এখানে আপলোড করি, আপলোড ফাইলস। এখন দেখেন আগের থেকে ভালো নাই খারাপ, আশা করি আগের থেকে ভালো আছে। আর যদি অন্য কিছু ভালো লাগে এখানে আরো আছে। তো নিজের পছন্দ মতো যেটা লাগবে এখান থেকে আমরা নিয়ে আসতে পারবো। আশা করি বুঝতে পেরেছি। যে আইকন লাগবে আমার এখানে সবকিছু পাবো। গুগলের থেকে আরো ভালো কোনো জায়গা আছে? আশা করি নেই। তো আমাদের এটা হয়ে গেছে, মোটামুটি হয়েছে। আপনি আরো সুন্দর মতো পরবর্তীতে করেন, ঠিক আছে ভাইয়া? তো আমরা এটাকে জেপিজি আকারে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এখন কি করব, আমরা এখানে এসে এটাকে প্লাস চিহ্নতে ক্লিক করব। প্লাস চিহ্ন আছে না, দেখতে পাচ্ছি এখানে ডান দিকে। অনেকে নিজেরটা চেঞ্জ করতে পারেন না। প্লাস চিহ্নতে ক্লিক করলাম, পরে ব্রাউজে ক্লিক করলাম, তারপর ডাউনলোডস থেকে এই ছবিটা নিয়ে নিলাম। এরপরে ডানে ক্লিক। তো বলেন আমাদের কি হয়েছে? আমরা কি তাহলে ক্লিয়ার? তাহলে আমরা সব একটা অ্যাকাউন্ট কিভাবে করা যায় এটা আমরা দেখেছি। তো আমরা মোটামুটি সবই দেখেছি। এখন শুধুমাত্র বাকি আছে যে আমাদের পিন গুলো কি, সেটা তো একটু দেখলাম না। এর পিন গুলো দেখা হলে আমাদের সবকিছু কমপ্লিট হয়ে যেত। তো আমরা একটু পিন গুলো দেখে আসি। প্রথমে আমি বলেছিলাম স্ট্যাটিক পিন। ধরেন আমি এখানে পুট দিয়ে সার্চ দিই। আমরা এখানে এখানে একটা খাবার দেখতে পাচ্ছি না? তো খাবারের এখানে একটা, খাবারটা ভালোই লাগছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ভিজিট সাইট, দেখতে পাচ্ছি ডান দিকে। সবাইকে দেখতে পাচ্ছি এখানে ভিজিট সাইট। তো ভিজিট সাইটে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে অন্য ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। তো আমাকে বলেন এই ওয়েবসাইটে কি আমরা কখনো আগে গিয়েছি? আমরা যে অন্য ওয়েবসাইটে যাইনি, এই ওয়েবসাইটটা, এই পিন্টারেস্ট আমাকে এই ওয়েবসাইটে নিয়ে গিয়েছে। তার জন্য কি করেছে? তার কারণে দেখেন আমাকে এই ওয়েবসাইটের মধ্যে রেসিপিটা লেখা আছে, তাই না? যে এই খাবারটা কিভাবে বানানো যাবে এই রেসিপিটা এখানে লেখা আছে। তো এখন আমি আসার পরে তার অন্যান্য রেসিপি দেখতে পারবো না? তাহলে তার একটা নতুন ভিজিটর হইলো। আমার সাথে কারা কারা একমত বলেন তো? নতুন ভিজিটর হলো না? যদি পিনটারেস্ট না থাকতো তার কিন্তু এই ভিজিটরটা হতো না। যেমন আমি, আমি কিন্তু তার এই একটা যে ভিজিটর আসলো এটা কিন্তু কার কারণে আসলো? এটা আপনার পিনটারেস্টের এই স্ট্যাটিক পিনের জন্য আসলো। তাহলে স্ট্যাটিক পিনটা কি করছে? ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসছে। আমরা বুঝতে পেরেছি ওয়েবসাইটে ট্রাফিক আনার জন্য কি ব্যবহার করছি আমরা? স্ট্যাটিক পিন। ওকে, তাহলে আমরা স্ট্যাটিক পিন বুঝতে পেরেছি। তাহলে আমরা এখন ভিডিও পিন দেখি। দেখেন ভিডিও পিন, ওকে, এই যে এটা দেখেন। এখানে যে পিনটা আছে, এই যে আমি এখানে ক্লিক করছি, আমার কি ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে? সবাই দেখেন তো, আমার কি ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে?
আমার আমার শুধুমাত্র ভিডিওটা প্লে আর পুশ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি প্লে আর পুশ হচ্ছে। তো এর মানে কি বুঝতে পারলাম, ভিডিও পিন কি জন্য ক্রিয়েট করা হয়? শুধুমাত্র অডিয়েন্সকে সাথে হাই হ্যালো এগুলো করার জন্য ভিডিও পিন করা হয়। আমি বুঝতে পেরেছি, আশা করি। ভিডিও পিন আমরা বুঝতে পেরেছি। দেখেন আমি যতই ক্লিক করি না কেন আমার কিন্তু অন্য জায়গায় নেওয়া লাগে, দিচ্ছে না। আমার যদি ওয়েবসাইটে যাওয়া লাগে, এই যে এখানে লেখাতে ক্লিক করলে আমাকে ওদের ওয়েবসাইটে নিয়ে যাবে। আমি তাহলে ক্লিয়ার? সবাই ক্লিয়ার না হলে আমাকে বলবেন, স্যার আমি বুঝতে পারিনি, আমাকে একবার বুঝিয়ে দেন। তো এখন হলো আমাদের আর দুটো পিন। এই দুটো পিন আমরা বোঝার জন্য আমার অ্যাকাউন্টে যেতে হবে। এখানে ওরকম পিন পাওয়া যায় না। আমি আমার অ্যাকাউন্টে যাই। এটা হলো আমার অ্যাকাউন্ট। ঠিক আছে, এটা হলো আমার অ্যাকাউন্ট। এখানে আমরা দেখি, ধরেন এটা দেখেছেন, এটা হলো একটা আইডিয়া পিন। এর মধ্যে অনেক লেখা আছে দেখতে পাচ্ছি, এবং এটার মধ্যে এটা 1 সেকেন্ড 1 মিনিটের ভিডিওর মধ্যে আছে, মানে 5 সেকেন্ডের ভিডিও। এবং এটা আমাকে অন্য ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে না। কিন্তু এর মধ্যে লেখা আছে। আগের ভিডিওর মধ্যে কোনো লেখা ছিল? আমরা দেখেছি কোনো লেখা ছিল? আগের ভিডিওর মধ্যে কিন্তু লেখা ছিল না, এখানে কিন্তু লেখা আছে। এবং আমার স্ট্যাটিক ভিডিওটাকেই আমরা যদি অ্যানিমেট করি তাহলে কি পাচ্ছি? একটা আইডিয়া পিন পাচ্ছি। তাহলে আমরা আইডিয়া পিন ক্লিয়ার? তাহলে আমরা আইডিয়া পিন ক্লিয়ার। না ক্লিয়ার হলে অবশ্যই বলবেন, স্যার এই বিষয়টি বুঝতে পারিনি। আরেকটি হলো আমাদের লাস্ট এন্ড ফাইনাল কর্জল পিন। তো কর্জল পিন বোঝার জন্য আমরা একটা কর্জল পিন দেখি। এখানে দেখি, এখানে আমরা ডান দিকে একটা, এখানে আমরা একটি বাটন দেখতে পারবো। দেখতে পেরেছি এখানে বাটন। তো দেখি এটা একটা পিন না? বলেন, এখানে একটা পিন দেখতে পাচ্ছি সবাই। তো এই জায়গায় আমি যদি ক্লিক করি আরেকটা পিন আসছে, এখানে আবার ক্লিক করলে আরেকটা পিন আসছে। দেখতে পেরেছেন? তো একাধিক পিন আমি যখন একটা পিনের মধ্যে দিব তাহলে সেটা কি বলছি আমরা? কর্জল পিন। তো মনে করেন আমি এখানে ঢুকলাম, এখানে ঢুকে আমি যদি ভিজিট সাইট দেই তাহলে আমার অ্যামাজনে আসছে, ঠিক আছে। আমি যদি এখানে ক্লিক করে আমি ভিজিট সাইট দেই, আমার দেখা যাচ্ছে লিঙ্কডইনে যাচ্ছে। আবার যদি আমি এখানে ক্লিক করে আর এই জায়গায় যাচ্ছি, এটা আমার ফাইবার পেজে যাচ্ছে। তাহলে বলেন, আমার কয়টা পিনের মধ্যে আছি? আমার পিন কি চেঞ্জ করেছি? আমার পিন কিন্তু চেঞ্জ করিনি। আমার এখানে পিন কয়টা আছে বলেন তো? 3টা পিন। 3টা পিনের মধ্যে কয়টা অ্যাড্রেস? 3টা অ্যাড্রেস। তো আমি কি বুঝাতে পেরেছি নাকি বুঝাতে পারিনি? আশা করি আমরা সবাই ক্লিয়ার। যদি কারো বুঝতে সমস্যা হয় আমাকে বলবেন, আমি অবশ্যই বুঝিয়ে দিব। সজীব সজীব খান ভাইয়া, আমি আপনার অ্যাকাউন্ট থেকে অলরেডি আমি করে নিয়ে গেছি, ঠিক আছে। কেটে দিয়েছি, আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন, ঠিক আছে ভাইয়া। ওকে ভাই। আমাদের কার কি সমস্যা ছিল হ্যান্ড রেজ করে বলেন, আমি হেল্প করছি। না হলে যার কারো যদি কোশ্চেন থাকে বলেন। কারো কোনো কোশ্চেন, কারো সমস্যা কিছু আছে? হ্যান্ড রেজ করেন। ওকে, ইকবাল খান ভাইয়া কিছু বলতে চাচ্ছেন? বলেন ভাইয়া, ইকবাল খান ভাইয়া।
সজীব হাসান ভাইয়া বলেন। স্যার, যে জি। অ্যাকাউন্টে অ্যাকাউন্টে ঢুকবো, জি, যতবার ঢুকবো ততবার তো ভিপিএন ভিপিএন কানেক্ট করে ঢুকতে হইব না? সাইন ইন দিবেন, সাইন ইন দিয়ে আপনার ইমেলটা দিবেন, আর পাসওয়ার্ডটা আপনি আমাকে দিয়েছেন, ওই পাসওয়ার্ডে দিবেন। স্যার বলতেছিলাম ভিপিএন কানেক্ট করে ঢুকতে হইব না? বুঝিনি ভাইয়া। ভিপিএন ভিপিএন কানেক্ট করে ঢুকতে হইব। আপনার যদি নর্মালি না ঢুকে তখন ভিপিএন ইউজ করবেন, ও, আর যদি নর্মালি ঢুকে তাহলে তো নর্মালি ঢুকলেই, আমার তো ভিপিএন লাগে না। ও, ঠিক আছে ঠিক ভাইয়া। আছে, ঠিক, ধন্যবাদ। ওকে, ওয়েলকাম, আসসালাম। স্যার আগের ক্লাসের কিছু সমস্যা ছিল। জি, অবশ্যই বলেন। আমরা যে লিড জেনারেশন করেছি স্যার, জি। এই যে লাস্ট যেটা ক্লাস ছিল আমাদের ওয়েব ওয়েব ব্রাউজার দিয়ে, জি, ওইটা স্যার হোমওয়ার্ক যেটা দিয়েছেন এটা করতে পারি নাই স্যার। ঠিক আছে, আপনি করেন, পরবর্তীতে করেন, সমস্যা নেই। পরবর্তী করে বলেন, আমি দেখে দিব। ঠিক আছে। স্যার ওটা পারতেছি না, বুঝি না। জি। ওইটা স্যার করতে গিয়ে মাঝখানে আটকে যাচ্ছি, পারতেছি না। কি সমস্যা আপনি বলেন। মানে যে আপনার যে, আমি তো ভিডিও দেখে দেখে করার চেষ্টা করতেছিলাম, জি, মানে এক পর্যায়ে গিয়ে ওরকম আর আসতেছে না স্যার, ওটাই ভিডিও বলছি, কোন জায়গায় গিয়ে আপনি আটকে গেছেন সেই জায়গাটা আমাকে বলেন। সেটা তো স্যার আমি এখন তো অন্য ইয়ের মধ্যে আছি ঠিক এখন। আছে, আপনি নেক্সট ক্লাসে আপনি নিয়ে এসেন, মোবাইলে বা পিসিতে যেখানেই আছেন আচ্ছা, সেটা আপনি আমাকে একটু দেখিয়ে দেখান, ঠিক আছে। স্ক্রিন স্ক্রিন শেয়ার করে আপনাকে দেখাতে পারবো জি, আমি। জি, ঠিক আছে ভাই। জি, থ্যাংক ইউ। ওকে। ওকে। আর আমাদের লামিয়া, লিমিয়া, খানম আপু, আনমিউট করেছি, কথা বলেন। স্যার আসসালামু আলাইকুম। জি আপু, বলেন কোন বিষয়টি বুঝেননি। আপনি ভিপিএন বিষয়টি বুঝেননি। ভিপিএন কি জি আপনার স্যার, মোবাইলের এক্সটেনশন নাকি পিসির এক্সটেনশন, কোনটা চাচ্ছেন? পিসিটাই যাচ্ছি স্যার। তাহলে আপনি যদি চাচ্ছেন, এখানে জাস্ট VWPN, তারপরে জি স্যার। এক্সটেনশন লিখবেন, জি স্যার। তাহলেই হবে। ঠিক আছে আপু। ওকে স্যার। তাহলে প্রথমে যেটা আসছে সেটাকে জাস্ট এখানে ক্লিক করলে চলে আসবে, তাহলে কিন্তু আপনার হয়ে গেল না। তারপর এটাকে যদি আপনার অন করতে হয়, এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে জি স্যার। ভিপিএনটা অন করতে হবে। ঠিক আছে আপু। জি এখানে স্যার। আমাদের এইখানে যদি ক্লিক করেন ডান দিকে, এই যে এই জায়গায় আপনি সার্ভার চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে। সিঙ্গাপুর ওকে স্যার। সার্ভার হলো আমাদের বাংলাদেশের সব থেকে কাছের সার্ভার, কারণ সিঙ্গাপুর থেকে একটা অপটিক্যাল ফাইবার বাংলাদেশে কিন্তু এসেছে। ঠিক আছে। জি স্যার। এই জন্য কিন্তু সবচেয়ে কাছের সার্ভার। যদি সিঙ্গাপুর না হয়, নেদারল্যান্ড চেষ্টা করবেন, ইউএসএ চেষ্টা করবেন, যেটা দিয়ে আপনার দ্রুত হয়। ঠিক বুঝতে আছে পারছি ভাইয়া। স্যার। জি স্যার। ওকে। ঠিক আছে, জি স্যার। ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ওয়েলকাম। আর ভাইয়ার কথা, আর আমাদের আরেক ভাইয়া বলেছেন, সাদিকুর ভাইয়া অলরেডি আনসার দিয়েছে যদিও কথাটা বুঝতে পারেননি। সাদিকুর ভাই, আপনাকে আনমিউট করেছি। স্যার মোবাইলেরটা একটু বলেন স্যার, মোবাইলে ভিপিএনটা। মোবাইলে ভিপিএন, আপনি সুপার ভিপিএন ইউজ করেন, সুপার ভিপিএন ইউজ করতে পারেন, যে কোনো ভিপিএন ইউজ করলেই হবে। স্যার সুপার ভিপিএন ইউজ করে আমি কোন সার্ভারে ইয়ে একটা করব? সার্ভার নিলেই হবে, জাস্ট ওখানে আপনার ওই ফার্স্ট সার্ভার যেটা আছে, মানে আপনি ক্লিক করলেই আর কি আসবে। ঠিক আছে। অথবা আপনি সার্ভার চেঞ্জ করতে চান, যে কোনো সার্ভার হলে সেটা হলে হবে। আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক থ্যাংক আছে। ইউ। জি ওকে। স্যার। ওকে। আর রেজাউল করিম ভাইয়া, আপনি জাস্ট এখানে প্লাস চিহ্ন থাকবে, ঠিক আছে। আপনার যদি আগে থেকে না থাকে প্লাস চিহ্ন থাকবে। ঠিক আছে রেজাউল করিম ভাইয়া, জাস্ট প্লাস চিহ্ন দিয়ে ক্লিক করে আপনি আপনার যে অপশনটি আছে সেটা, আপনার কভার ফটো চুজ করতে পারবেন। ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি। বুঝাতে পেরেছি। তাহলে সবার আনসার আমি দিয়েছি। তাহলে আজকে এইটুকুই। সবাই ভালো থাকবেন, আজকের জন্য গুড নাইট।